হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? জটিল সংখ্যা অধ্যায়ের 6 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আমরা জটিল সংখ্যা অধ্যায়ের উপর 5টা ক্লাস করছি। আজকে আমাদের 6 নম্বর লেকচার। তো সবাইকে স্বাগতম। আশা করি আজকে ক্লাসটা যারা লাইভে করতে আসছো অবশ্যই প্রথম 5টা ক্লাস করা আছে, এটা আমি ধরে নিচ্ছি। যদি আগের ক্লাসগুলো করা না থাকে তাহলে অবশ্যই আগের ক্লাসগুলো কমপ্লিট করে তারপরে 6 নম্বর ক্লাসটা দেখো, নাহলে বুঝতে অসুবিধা হবে। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া, আনিকা, রবিউল ইসলাম, ভালো আছি, তুমি কেমন আছো? তাসমিয়া ফারিহা, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ শাহজালাল, ভালো আছি। অর্ণব দাস, আদাব, তুমি কেমন আছো? আফিয়া আঞ্জুম, দীপ্তি, রায়হান চৌধুরী, ফাইজা আহমেদ, ওকে, রানা বাপ্পি, সুপর্ণা দাস, ফারজানা আক্তার বিথি, নাইম হোসেন, ভালো আছি, তোমরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। সিজান মিয়া, নমস্কার। তীর্থ স্বর্ণকার, ভালো আছি, তুমি কেমন আছো? শাহরিয়ার আহমেদ, ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের জটিল সংখ্যা অধ্যায়ের 6 নম্বর লেকচার। অবশ্যই 5টা ক্লাস করা আছে, তাই না? বলো, যারা আজকে ক্লাসটা করতে আসছো, প্রথম 5টা ক্লাস করে আসছো? ওকে, শাহজালাল, নাফিজ মাহমুদ, জিহাদ, হ্যাঁ ঠিক আছে। দাদা আমাদের কোনিক শুরু করে দিছে কলেজে, কি করব এখন? আর্কাইভ থেকে করে ফেলো। ফাইজা, কোনিক কোন সাইকেলে আছে? সাইকেল চারেই না? কোনিক তো সাইকেল চারেই আছে নাকি? নাকি সাইকেল 5-এ? আর্কাইভ আপলোড করা হয়েছে না কোনিকের? কি কোনিকের কি আর্কাইভ আপলোড করা হয় নাই? ওকে, ঠিক আছে, তাহলে আমি দ্রুত বলতেছি, হ্যাঁ। আজকে রাতের মধ্যে আপলোড করে দিতে বলতেছি, দাঁড়াও। কোনিক তো 25 ব্যাচে পড়ানো কমপ্লিট, তো 25 ব্যাচের ক্লাসগুলো আর্কাইভ সেকশনে আপলোড করে দিবে, আজকেই বলতেছি। যদি আপলোড না করা হয়ে থাকে তাহলে আমি আজকে রাতের মধ্যে আপলোড করার ব্যবস্থা করতেছি। হ্যাঁ ঠিক আছে, আর্কাইভ ক্লাস করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। আর্কাইভ ক্লাসগুলো করলেই সুন্দর মতো কভার হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। সবাই আসছে? 1 মিনিট পরে শুরু করি, এখনো মানুষজন বাড়তেছে। আর 1 মিনিট পর শুরু করি, এখনো মানুষজন বাড়তেছে। কিন্তু অলরেডি তো 3 মিনিট চলে গেছে, 7টা 2 বেজে গেছে। আচ্ছা শুরু করে দিই, দেখো। হ্যাঁ, ওকে। আজকে আমরা পড়বো মান নির্ণয় সংক্রান্ত ম্যাথ। শোনো, তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম, মনে আছে? যে গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? মূল নির্ণয় সংক্রান্ত ম্যাথগুলা। মূল নির্ণয় মনে আছে? ঘনমূল, চতুর্থ মূল, ষষ্ঠ মূল। তো গত ক্লাসের লাস্টে বলছিলাম একটা কথা, যে মূল সংক্রান্ত আরও কিছু ম্যাথ আমরা পড়ব, যেটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য দরকার। তো মূল সংক্রান্ত আরও কিছু ম্যাথ আমরা করব যেগুলো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য লাগবে, বাট সেটা একাডেমিক কিংবা ভার্সিটি কিংবা যাদের টার্গেট একাডেমিক এবং ভার্সিটি ওদের জন্য লাগবে না। এই জন্যে ভাবলাম যে ওই ম্যাথগুলো যেহেতু শুধু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য লাগবে, তো আজকে ক্লাসে না করিয়ে ওটা সবার লাস্টের ক্লাসে করাবো, হ্যাঁ। কারণ প্রথমে আগে আমরা সবগুলো একাডেমিক টাইপ শেষ করি। এখনও পর্যন্ত আমরা যতগুলো ম্যাথ করতেছি, যতগুলো টাইপ পড়তেছি, ওগুলা একাডেমিকেও আসতে পারে, ভার্সিটি অ্যাডমিশনেও আসতে পারে, ইঞ্জিনিয়ারিংয়েও আসতে পারে, সবগুলোর জন্যই গুরুত্বপূর্ণ। তবে মূল সংক্রান্ত আরও কয়েকটা টাইপ যেগুলা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য লাগবে, ওটা আমি একদম সবার লাস্ট ক্লাসে দেখাবো। আগে সবগুলো একাডেমিক টাইপ কভার করে নিব, ঠিক আছে? ওকে, তো চলো আগে দেখো মূল নির্ণয়। এগুলো একাডেমিক অ্যাডমিশন দুই জায়গাতেই আসতে পারে। আগে লিখো, রুট ওভারের মধ্যে -3 প্লাস রুট ওভারের মধ্যে আবার -3 প্লাস রুট ওভারের মধ্যে আবার -3, এভাবে প্লাস ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত আছে। মানে রুট ওভারের মধ্যে -3 অসীম সংখ্যক বার আছে। এটার ভ্যালু বের করতে হবে। এখন আমাকে বলো, আমি ধরলাম যে এটার মান বের করতে হবে, আমি ধরলাম যে এটার ভ্যালু এক্স। বলো ধরতে কোনো অসুবিধা আছে? এই ধরতে কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। এবার আমাকে তোমরা বলো, এখানে রুট ওভারের মধ্যে -3 কতগুলো আছে? অযুত লক্ষ নিযুত কোটি না? তোমরা আমাকে বলো, এই আটলান্টিক মহাসাগর থেকে যদি 1 বালতি পানি আমি নিয়ে আইসা পড়ি, পানির উচ্চতা কি কমবে? কেউ যদি একটা মহাসাগর থেকে 1 বালতি পানি নিয়ে আসে, পানির উচ্চতা, গভীরতা, আয়তন কিছুই কমবে না, খোঁজই পাওয়া যাবে না। এখন আমাকে বলো, এখানে যে অযুত লক্ষ নিযুত কোটি পরিমাণ রুট ওভারের মধ্যে -3 আছে, এখান থেকে একটাকে যদি আমি রেখে দিই, মনে করো একটাকে রেখে দিলাম, তাহলে এই পুরোটার ভ্যালু কি চেঞ্জ হবে? ওয়েট, এখানে রুট ওভারের মধ্যে -3 অসংখ্য বার, ইনফিনিটি বার যোগ আকারে আছে।
তো সেখান থেকে যদি আমি একটা রেখে দেই, তার ভ্যালু আগেও এক্স ছিল, পরেও এক্সই থাকবে। দেখো আমি কি করি, আমার টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা। এক্স ইকুয়ালস টু রুট ওভার এর মধ্যে দেখো এই যে -3 আমি একটা রেখে দিলাম, -3 প্লাস এই যে বাকিটা, এটার ভ্যালু কি চেঞ্জ হবে? এখানে রুট ওভারের মধ্যে -3 যোগ আকারে আছে ইনফিনিটি, মানে অসীম সংখ্যক। সেখান থেকে একটা -3 রেখে দিলে বাকিটার ভ্যালু কোনো চেঞ্জ হবে না, আগেও এক্স ছিল, পরেও এক্সই থাকবে। এই লাইনটা কে কে বুঝছো? এই লাইনটা কে কে বুঝছো? দেখো এই যে রুট ওভারের মধ্যে -3 আমি একটা -3 কে রেখে দিলাম, এবং একটা -3 বাদ দিয়েও আর বাকি যে ভ্যালুটা আছে এটার মান আগে যা ছিল পরেও তাই থাকবে। কে কে বুঝছো? এই লাইনটা কে কে বুঝছো ভাইয়া? খুবই চমৎকার একটা জিনিস। রুট ওভারের মধ্যে -3 অসীম সংখ্যক বার যোগ আকারে আছে, আমি একটা রাইখা দিছি, একটা রাইখা দিলেও তার মান চেঞ্জ হবে না, আগে তার ভ্যালু ছিল, পুরোটার ভ্যালু ছিল এক্স, পরবর্তীতেও এখানে তার পুরোটার ভ্যালু এক্সই থাকবে। এইবার আমি এখান থেকে এক্স এর মান বের করে ফেলবো, তাইলেই ম্যাথ শেষ। বুঝছো কত চমৎকার একটা ম্যাথ এইটা? এবার আগে উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, উভয় পক্ষকে স্কোয়ার করে দাও। এইবার এখান থেকে এক্স এর মান বের করো। ওকে, আচ্ছা বলো তো এটা কি মিডিল ফ্যাক্টর যায়? এটা কি মিডিল ফ্যাক্টর হয় বলো তো? এটা কিন্তু ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে ভ্যালু বের করে ফেলা যায়, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে ভ্যালু বের করে ফেলা যায়, বাট রিটেনে যেহেতু এগুলো একটু ইজি ম্যাথ, তোমরা এইভাবে লিখে দিও। তোমাদের কি এটা মিডিল ফ্যাক্টর হয় না? কিন্তু মিডিল ফ্যাক্টর হয় না। তোমাদের কি এই সূত্রটা মনে আছে? গত ক্লাসে দেখাইছিলাম না? এই সূত্রটা কার কার মনে আছে যে মিডিল ফ্যাক্টর না হইলে x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a? বলো, এই যে দ্বিঘাত সমীকরণ, এই সূত্রটা সবাই জানো? x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। ওকে ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। এইবার দেখো, এইবার দেখো এখান থেকে আমাকে বলো তো মনে মনে, এখান থেকে এর মান কত? মনে মনে দেখো এর মান কত? এক্স স্কোয়ারের সহগ এর মান 1, বি হচ্ছে এক্স এর সহগ -1, এটা মনে মনে, এটা লেখা লাগবে না। সি এর মান কত? ধ্রুবক 3, সি এর মান কত? সি হচ্ছে ধ্রুবক 3। তাহলে এখানে মান বসাও, মান বসাও। সুতরাং ধরো লিখলাম এক্স ইকুয়ালস টু, সুতরাং এক্স ইকুয়ালস টু সূত্র কি -b, বি এর মান -1, মাইনাসে মাইনাসে +1, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার -1 কে স্কয়ার করলে প্লাসই হবে, -4 ইন্টু এসি, -4 ইন্টু এ এর মান 1, সি এর মান 3, তাহলে 4 ইন্টু এসি, 3 4 12। আচ্ছা এখানে ডিটেল লিখে দিই, 4 ইন্টু এ এর মান 1, সি এর মান 3 ডিভাইড বাই 2 ইন্টু এ, এ এর মান হচ্ছে 1। তাহলে এখানে ইকুয়াল টু দিয়ে লিখি, দেখো নিচে কত আসে? 2, 1 এ 2, উপরে 1 1 প্লাস মাইনাস রুট ওভারের মধ্যে 1 থেকে 12 গেলে 11, -11। আচ্ছা -11কে কি লেখা যায় বলো তো? এই -11 মানে কি? -11 মানে রুট ওভার অফ 11 ইন্টু রুট ওভার অফ -1, রুট ওভার অফ -1 মানে হচ্ছে আই, তাহলে রুট ওভার অফ 11 আই। এই যে শেষ, উত্তর শেষ, এখানেই অ্যান্সার 1। বলো কে কে বুঝছো? প্লাস মাইনাস রুট ওভার অফ 11 আই। দেখো ভ্যালু বের করে ফেলছি, খুবই সুন্দর একটা ম্যাথ না বলো? খুবই সুন্দর একটা ম্যাথ। এই ক্যালকুলেশনটা তো দেখানোর দরকার নাই, এটা তো মনে মনে। রুট ওভার অফ -11 মানে রুট ওভার অফ 11 ইন্টু রুট ওভার অফ -1, রুট ওভার অফ -1 মানে হচ্ছে শুধু আই, শেষ। বলো এটা কে কে বুঝছো? আর এটা তোমরা 9 10 এ পড়ে আসছো, যে একটা দ্বিঘাত সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণ যখন তুমি সলভ করবা, যখন এটা সূত্রেও পড়ে না, মিডিল ফ্যাক্টরও হয় না, তখন এইভাবে করতে হবে। ওকে, কে কে বুঝছো একটু বলো। শুরুর জিনিসটা আর একটু বলে দেই, তোমাকে এমন একটা রাশির মান বের করতে হইছে বা মান বের করতে বলছে যেখানে রুট ওভারের মধ্যে -3, রুট ওভারের মধ্যে -3 অসীম সংখ্যক বার যোগ আকারে আছে। আমি ধরলাম এই পুরাটার ভ্যালু এক্স। তো যেহেতু এখানে রুট ওভারের মধ্যে -3 অসীম সংখ্যক বার আছে, সেখান থেকে যদি আমি একটা রাইখা দেই, দেখো রুট ওভারের মধ্যে -3 প্রথমটাই, যে রুট ওভারের মধ্যে -3 একটা রেখে দিলাম, এতে তার ভ্যালু চেঞ্জ হবে না। কারণ সাগর থেকে যেমন এক বালতি পানি নিয়ে আসলে তার পানির পরিমাণ চেঞ্জ হয় না, এখানেও এখানে দেখো 1 সাগর পরিমাণ রুট ওভারের মধ্যে -3 আছে, একটা রেখা দিলেও এটা ছাড়াও তার বাকি পুরাটার ভ্যালু আগে যা ছিল তাই থাকবে। আগে তার ভ্যালু এক্স থাকলে পরেও এখানে এক্সই থাকবে। খুবই সুন্দর ম্যাথ, ঠিক আছে। ওকে, এইবার এইটার ভ্যালু দেখো, এটা সেম ম্যাথ। লিখো, প্রশ্নটা তোলো। রুট ওভারের মধ্যে আই প্লাস রুট ওভারের মধ্যে আই প্লাস রুট ওভারের মধ্যে আই প্লাস ডট 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 অসীম সংখ্যক বার। লিখো, ধরলাম এটাকে এক্স। আগে প্রশ্নটা তোলো, এটার ভ্যালুকে আমরা কি ধরলাম? এক্স ধরলাম। এবার আমাকে বলো,
আমি একটা রাইখা দিব শুরুতে, এই যে প্রথম রুট ওভারের মধ্যে আইটা রাইখা দিলাম। রাইখা দেওয়ার পরে এখানে যেহেতু রুট ওভারের মধ্যে অসীম সংখ্যক বার রুট ওভারের মধ্যে আই আছে, তাহলে একটা রাইখে দিলে বাকিগুলা যোগ করলেও আগে এক্স ছিল পরেও এক্সই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এই লাইনটা কে কে পারছো বলো? এই ম্যাথের প্রথম কাজ হচ্ছে এই লাইনটা। এই লাইনটা যে লিখতে পারছো, বাকিগুলা তুমি নিজেই পারবা ভাই। এই এই সমীকরণ সমাধান করে এটার ভ্যালু বের করা, এটা তো তোমরা ছোটবেলা থেকে পড়তেছো। হ্যাঁ, এইবার করো, উভয় পক্ষকে স্কোয়ার করে দাও। এক্স স্কোয়ার সমান আই প্লাস এক্স। এবার এক পাশে করে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আই। হ্যাঁ, এবার আবার সেম কাজ। বলো এখানে এ এর মান কত? ওয়েট, এই মনে মনে এগুলো লেখা লাগবে। দেখো এ এর মান, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 1। দেখো এখানে মিডিল ফ্যাক্টর সূত্র কিছুই হয় না। বি এর মান কত বলো তো? বি এর মান কত? -1। সি এর মান কত? দেখো মাইনাস আই। এখানে ধ্রুবক, এক্স হচ্ছে চলক আর এ আই হচ্ছে ধ্রুবক। দেখো এই যে সি এর ভ্যালু হচ্ছে মাইনাস আই। এবার বলো, সুতরাং সাবধানে বসায়, ভুল করো না। সুতরাং হচ্ছে মাইনাস বি, তাহলে মাইনাসে মাইনাসে +1 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার -1 কে স্কোয়ার করলে +1 -4 ইন্টু এ সি। এ এর মান 1, সি এর মান মাইনাস আই। এ এর মান 1, সি এর মান মাইনাস আই। নিচে কত? নিচে হচ্ছে 2a, নিচে 2 ইন্টু এ এর মান কত? এ এর মান 1। শেষ। এবার কি আসে বলো? নিচে 2a কে 2, 1 প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাসে মাইনাসে +4i, 1 মাইনাসে মাইনাসে +4i। বলো কে কে বুঝছো? কে কে বুঝছো এটা বলো? এই দেখো মাইনাস বি, এনে কি মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস বি হয়ে যাবে +1 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার -1 কে স্কোয়ার করলে +1 -4 ইন্টু এ ইন্টু সি। 4 ইন্টু এ, এনে কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 4i। শেষ। নিচে 2 ইন্টু এ। রুট করতে হবে ভাইয়া? না ভাইয়া, এখানে রেখে দিলেই হবে। এই পর্যন্ত রেখে দিলেই ফুল মার্কস। তোমাকে জাস্ট মান বের করতে বলছে। শেষ। ওকে, তার মানে এই ম্যাথটাতে দেখো রুট ওভারের মধ্যে অসংখ্য -3, রুট ওভার অফ -3, আবার রুট ওভার অফ -3, আবার রুট ওভার অফ -3, এভাবে ডট 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 অসীম সংখ্যক বার আছে। আমরা প্রথম রুট ওভারের মধ্যে একটা -3 রেখে বাকি পুরাটা, এই যে এই বাকি পুরাটার ভ্যালু, এই যে এইটার ভ্যালু দেখো, এই যে এই বাকি পুরাটার ভ্যালু কত বসাই দিব? এক্স বসাই দিব। কারণ এখানে রুট ওভারের মধ্যে -3 এক সাগর পরিমাণ আছে, অসীম সংখ্যক আছে। সেখান থেকে একটা রাইখা দিলে বাকিটার ভ্যালু এক্সই হবে। সেম এখানেও একই কাজ, যে একটা রাইখা দিয়া বাকি পুরোটার জায়গায় আমরা কি বসাইতে পারি? এক্স বসাই দিতে পারি। ওকে ফাইন। এইবার এই ম্যাথটা আগে প্রশ্নটা তোলো। প্রশ্নটা তুলে বলো যে আগের দুইটার সাথে এটা একটু পার্থক্য আছে কিনা। রুট ওভারের মধ্যে দেখো এখানে -2, তারপরে প্লাস দিয়ে 2, তারপরে আবার রুট ওভারের মধ্যে -2 +2, আবার রুট ওভারের মধ্যে -2 +2, এভাবে চলবে। আগে আমি এটাকে এক্স ধরলাম, তোমরা প্রশ্নটা তোলো এবং আমাকে বলো তোমরা আগে লেখো না এই লাইনটা। এটাকে আগের বারের মতো এইরকম লেখা যায় কিনা? তোমরা লেখো না এই লাইনটা, তোমরা লেখো না। আগের দুইটা ম্যাথের মধ্যে এই লাইনটা লেখা যাবে কিনা বলো, ইয়েস অর নো, মতামত দেও। এই লাইনটা লেখা যাবে কি যাবে না, মানে আগের ম্যাথের মতো যাবে? বলো ভাই। আগের দুইটা ম্যাথে দেখো রুট ওভারের মধ্যে শুধু -3, সেম জিনিস। আবার রুট ওভারের মধ্যে শুধু আই প্লাস রুট ওভার অফ আই প্লাস রুট ওভার অফ আই। কিন্তু এইখানে কি ভাই একটু ঝামেলা আছে না? এটা এইভাবে লেখা যাবে না। কেন? দেখো রুট ওভারের মধ্যে আগে আছে -2, পরে +2, তারপরে রুট ওভারের মধ্যে -2 +2। তাহলে এখানে কোন জিনিসটা রিপিট হচ্ছে একটা জিনিস চিন্তা করো তো, একটু চিন্তা করে বলো আমাকে, দেখি কে কে পারে। ভাইয়া এখানে রুট ওভারের মধ্যে -3 এই রাশিটাই বারবার রিপিট হচ্ছে। এখানে রুট ওভারের মধ্যে আই, এটা বারবার রিপিট হচ্ছে। এখানে কোন জিনিসটা রিপিট হচ্ছে তুমি একটা জিনিস দেখো তো, এই যে -2, দেখো রুট ওভারের মধ্যে -2 +2, এই যে এতটুকু জিনিস রিপিট হচ্ছে না। দেখো এই যে দেখো রুট ওভারের মধ্যে -2 +2, আবার দেখো রুট ওভারের মধ্যে -2 +2, আবার রুট ওভারের মধ্যে এখানে কি আসবে? এখানে আসবে রুট ওভারের মধ্যে, এই যে রুট ওভারের মধ্যে এখানে সেম আসবে -2 +2। তোমরা কি বুঝতেছো যে এখানে রিপিট হচ্ছে এতটুকু জিনিস? রুট ওভারের মধ্যে যে জিনিসটা রিপিট হচ্ছে সেটা একবার লিখবো। দেখো এই যে রুট ওভারের মধ্যে যতটুকু রাশি রিপিট হচ্ছে ততটুকু আগে লিখে ফেলবো। দেখো এই যে রুট ওভারের মধ্যে যতটুকু রাশি রিপিট হচ্ছে সেটা একবার লিখবো।
তারপরে এই যে বাকিটা এটার জায়গায় বসে দেবো এক্স। কে কে বুঝছো? এই যে আচ্ছা বলো এই লাইনটা কে কে বুঝছো? খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটা বুঝতে পারলে শেষ, ম্যাথ শেষ। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এরকম ম্যাথ কিন্তু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসতে পারে। দেখো এখানে রিপিট হচ্ছে যতটুকু জিনিস রুট ওভারের মধ্যে, সেটা আগে একবার লিখবো। এই যে আগে এতটুকু লিখবো, তারপর এটার সাথে গুণ আকারে আছে বাকি পুরাটা। তো এই পুরাটার ভ্যালু আবার মনে মনে এক্স চিন্তা করা যায়, কারণ এখানে রুট ওভারের মধ্যে এই সেম জিনিসটা অসীম সংখ্যক বার আছে। সেখান থেকে একবার রেখে দিলেও তার ভ্যালু চেঞ্জ হবে না। এটা আগের, তার মানে এক্স হইলে এই পুরোটার ভ্যালু এক্সই থাকবে। ওকে, এইবার তুমি উভয় পক্ষকে বর্গ করে ক্যালকুলেশন করে ফেলো। উভয় পক্ষকে বর্গ করে দাও, বর্গ করে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। এখানে কি মিডল ফ্যাক্টর হয়? এখানেও তো মিডল ফ্যাক্টর হয় না। তাহলে কেমনে দেখো, এ এর মান কত? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 1, বি এর মান, এটা কিন্তু তোমার মনে মনে এটা লেখা লাগবে না, বি এর মান -2, এক্স এর সহগ, আর সি হচ্ছে +2, সি হচ্ছে ধ্রুবক। তাহলে এবার বলো, সুতরাং এক্স ইকুয়ালস টু মাইনাস বি মাইনাস এ +2 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার -2কে স্কোয়ার করলে +4 -4 ইন্টু এ ইন্টু সি, 4 ইন্টু এ হচ্ছে 1, সি হচ্ছে 2, এ ইন্টু সি, নিচে 2 ইন্টু এর মান হচ্ছে 1। বুঝছো সূত্রটা কি ছিল? আবার লিখে দেই, সূত্রটা ছিল এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার -4ac ডিভাইডেড বাই 2a, এবং উপরে দ্বিঘাত রাশিটা কি ছিল? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এই তোমাদের মনে আছে? মনে থাকা তো উচিত। এই যে এবার ক্যালকুলেশন করো, কি হয়? নিচে 2, উপরে 2 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার অফ 4 মাইনাস 4 দুগুণে 8, দেখো 4 মাইনাস 4 দুগুণে 8, তাহলে কত? -4। এবার আমাকে তোমরা বলো -4 সমান কি লেখা যায় বলো? দেখো রুট ওভার অফ -4 সমান রুট ওভার অফ 4 ইন্টু রুট ওভার অফ -1, এগুলো মনে মনে। তাহলে 2i, এই কে কে বুঝতেছো? নিচে 2, উপরে 2 প্লাস মাইনাস 2i, 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করে দিলে 1 প্লাস মাইনাস i। এই যে খুবই চমৎকার একটা ম্যাথ, যে কোনো বছর ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে। বলো কে কে বুঝছো? তাহলে এই টাইপের এই দুইটা ম্যাথ পারলেই হবে। হয় পরীক্ষায় হুবহু সেম থাকবে যে একই জিনিস বারবার রিপিট হচ্ছে, অথবা এই যে একই জিনিস বারবার রিপিট কিন্তু এই যে এই জিনিসটা তোমার দেখে বুঝতে পারতে হবে, যেখানে শুধু -2 রিপিট হচ্ছে না, -2 + 2 এই পুরা জিনিসটা রিপিট হচ্ছে। বলো? হ্যাঁ ঠিক আছে, ওকে, ফাইন 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 ফাইন। কে কে বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এইবার এই যে ম্যাথগুলো দেখো, মান নির্ণয়, প্রশ্নটা তোলো। এগুলা ভর্তি পরীক্ষার জন্য এবং একাডেমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একাডেমিক পরীক্ষাতেও এগুলো আসে। ব্র্যাকেট হবে না? শাহিদা আক্তার বলছে না না, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। দেখো এই যে এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, কেন? কারণ এই পুরা জিনিসটা তো শুধু এটার সাথে গুণাকারে আছে। এই প্রশ্নটা যে করছো শাহিদা আক্তার, দেখো তুমি বলছো যে ভাইয়া এক্স এর সামনে ব্র্যাকেট দেওয়া উচিত না, এখানে না, কারণ এই যে পুরা জিনিসটা এটার মান হবে এক্স, সেটা তো শুধুমাত্র এই 2 এর সাথে গুণ আছে। দেখো শুধুমাত্র এই 2 এর সাথে গুণ, এই যে 2x, এটার সাথে তো গুণ আকারে নাই। বুঝতে পারছো? তুমি যদি এখানে ব্র্যাকেট বসায় দেও তাহলে এক্সটা দুইটার সাথেই গুণ হয়ে যাবে, কিন্তু এখানে তো এই এক্সটা শুধুমাত্র এই 2 এর সাথে গুণ আছে, -2 এর সাথে গুণ আকারে নাই। ঠিক আছে, ওকে। হ্যাঁ এইবার প্রশ্নটা তোলো। বলছে x = 2 - i হলে প্রমাণ করো যে এই রাশিটার মান হচ্ছে 5। তোমাকে অ্যান্সার দিয়ে দিছে। এই ম্যাথটা আমরা কেমনে করবো জানো? 9-10-এ থাকতে তোমরা চুরি বুদ্ধি অ্যাপ্লাই করে কিছু ম্যাথ করতাম, মনে আছে? চুরি বুদ্ধি কিরকম? যে মাঝখানের লাইন না লিখে আগে পরের লাইন লিখে ফেলতা, তারপর লাস্টের লাইন দেখে উপরের লাইন লিখতা। কার কার মনে আছে? একটু পরে দেখাচ্ছি। এরকম 9-10-এ ম্যাথ তোমরা করছো যে মাঝখানের লাইন গ্যাপ দিয়ে পরের লাইন লিখে তারপর আবার উপরের লাইন মাঝখানে লিখতা। এই সেম কাজ করবো, দেখো আগে কি করি। প্রথমে যখন তোমাকে এক্স এর একটা জটিল ভ্যালু দিয়ে দিবে, দেখো x = 2 - i, এটা কি একটা জটিল ভ্যালু? তোমাকে এখান থেকে বার করতে বলছে, তো তুমি দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে এক্স এর মান এখানে বসায় দিলা,
এটা ক্যালকুলেশন বড় হবে। দেখো তুমি এক্স এর মান এখানে বসাইলা, তারপর এটাকে কিউব করলা, তারপর স্কোয়ার করলা, তারপর যোগ বিয়োগ করলা, এটা ভাইয়া সুন্দর প্রসিডিউর হবে না, এটা একটু জটিল বড় হয়ে যাবে ম্যাথ। সহজ বুদ্ধি কি, দেখো এখান থেকে আগে একটা উৎপাদক বের করা। দেখো এখান থেকে আগে বাস্তব অংশ দুটো এক পাশে করো, বাস্তব অংশ দুটো এক পাশে করলাম, কাল্পনিক অংশটা আরেক পাশে নিলাম। এবার উভয় পক্ষকে স্কোয়ার করে দিব। বাস্তব অংশ দুইটা এক পাশে, কাল্পনিক অংশটা আরেক পাশে। এবার উভয় পক্ষকে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4x প্লাস 4 সমান এটা হয়ে যাবে পজিটিভ আই স্কোয়ার। আচ্ছা বলো তো আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মান হচ্ছে -1। তাহলে এই পাশে আসলে এই যে একটা উৎপাদকের মান পেয়ে গেছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5, এটার মান পেয়ে গেছে 0। দেখো এই দেখো এটা রাশির মান পেয়ে গেছে আমরা। প্রশ্নে এক্স এর যে ভ্যালুটা দেওয়া আছে সেখানে বাস্তব অংশটাকে এক পাশে করবো। দেখো এক্স এবং 2 এটা বাস্তব অংশ, আর মাইনাস আই এটা কাল্পনিক অংশ। বাস্তব অংশটাকে এক পাশে করে এবং কাল্পনিক অংশটাকে অন্য পাশে নিয়ে উভয় পক্ষকে বর্গ করে একটা রাশির মান বের করবো। দেখো এটা দ্বিঘাত রাশির মান বের করবো, বের করছি না? তো এটার মান আমরা জানি, দেখো এটার মান কি আমরা জানি, এটা কত 0। এইবার যার মান বের করতে হচ্ছে, দেখো লেফট হ্যান্ড সাইড, এখানে তো উত্তর দেওয়া আছে। আগে আমি লেফট হ্যান্ড সাইডটা লিখি, দেখো এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 10। এইবার দেখো তোমরা এই যে উৎপাদকে বিশ্লেষণে যে চুরি বুদ্ধি অ্যাপ্লাই করতাম, মনে করে দেখো 9 10-এ থাকতে মাঝখানে এক লাইন বাদ দিব, আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করবো এটাকে। মাঝখানে এক লাইন বাদ দিয়ে আমরা যেটার ভ্যালু জানি সেটাকে লিখে ফেলবো। মিনিমাম 2 বার লিখে ফেলো, 2 বার লাগবে মিনিমাম 2 বার লিখে ফেলো, 2 বার মিনিমাম লাগবেই। এইবার দেখো আমাকে বলো, আছে এক্স স্কোয়ার, বানাইতে হবে এক্স কিউব, সামনে কত দিয়ে গুণ করতে হবে বলো, আমার সাথে সাথে বলো। হ্যাঁ খেয়াল করে দেখো, আছে এক্স স্কোয়ার, বানাইতে হবে এক্স কিউব, তাহলে এক্স দিয়ে গুণ। দেখো এক্স দিয়ে গুণ, এই যে তাহলে দেখো গুণটা আগে করো, এক্স কিউব লিখো, এই যে এবার উপরে লাইন লিখো এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x। দেখো এখানে আছে এক্স স্কোয়ার, আমার দরকার এক্স কিউব, সামনে এক্স দিয়ে গুণ করলাম, এখন গুণ করে ফেলছি। দেখো এক্স কিউব মিলে গেছে। এবার আমাকে তোমরা বলো, ছিল -3x স্কোয়ার, লিখে ফেলছি -4x স্কোয়ার, সমতা করার জন্য কি করতে হবে বলো? সমতা করার জন্য কি করতে হবে? একটা এক্স স্কোয়ার যোগ করতে হবে না ভাইয়া? এক্স কিউব মিলে গেছে, এখন আমার টার্গেট হচ্ছে -3x স্কোয়ার, এটাকে মিলাইতে হবে। ছিল -3x স্কোয়ার, লিখে বলছি -4x স্কোয়ার, সমতা ঠিক করার জন্য আরো একটা এক্স স্কোয়ার যোগ করলাম। ওকে, তাহলে এই দুইটা মিলে গেছে, এই দুইটা মিলে গেছে। এবার আমাকে বলো, এখানে আছে এক্স স্কোয়ার, বানাইতেও হবে এক্স স্কোয়ার, সামনে কত দিব বলো? সামনে এখানে কত দিব? +1 না? কত দিব? +1, কারণ এক্স স্কোয়ারকে +1 দিয়ে গুণ করলেই তো, 1 দিয়ে গুণ করলেই তো এক্স স্কোয়ার হয়। তাহলে এইবার দেখো 1 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলাম এক্স স্কোয়ার, -4x এ গুণ করলাম -4x, +5 কে গুণ করলাম +5। এইবার আবার সমতা করো, এই দুইটা কিন্তু সমতা শেষ। এইবার দেখো এখানে আছে x, এখানে কত হইছে? 5x - 4x, তার মানে x মিলে গেছে, তার মানে এটা অটোমেটিক মিলে গেছে, বুঝছো? এই দেখো 5x থেকে 4x বিয়োগ করলে শুধু x। এইবার দেখো এখানে ছিল 10, এখানে হইছে 5, আরো কত যোগ করতে হবে বলো? ছিল 10, লিখছি 5, আরো 5 এই লাইনে যোগ হবে এবং সেই 5টা নিচের লাইনেও নেমে যাবে। শেষ, কাজ শেষ। কে কে বুঝছো? দেখো এই যে ভাই এখানে ছিল 10, আমরা এই যে এই রাশিটার মাধ্যমে এটাকে বিশ্লেষণ করতেছি, এখানে হয়েছে 5, তো এই 5 আরো এক্সট্রা যোগ হবে এবং সেটা 2 নাম্বার লাইন 3 নাম্বার লাইন দুইটাতেই বসবে অবশ্যই, ঠিক আছে না? এইবার দেখো আমাকে বলো এটার মান কত? 0। এটার মান কত? 0 প্লাস 1 × 0 প্লাস 5, তাহলে লাস্টে উত্তর হচ্ছে ওই যে এক্সট্রা 5। কে কে বুঝছো ভাই? দেখো এইভাবে তুমি যদি এই যে এক্স এর যে জটিল ভ্যালুটা দেওয়া আছে, এখান থেকে বাস্তব অংশ দুটো এক পাশে করে কাল্পনিক অংশটাকে অন্য পাশে নিয়ে যদি উভয় পক্ষকে বর্গ করে একটা দ্বিঘাত রাশির মান বের করে ফেলো 0, সবকিছুকে বাম পাশে এনে এটার মান বানাবো 0, তাইলে এই রাশিতে তুমি যদি ভাঙো ভাই এটা পুরোটা 0 বাদ, এটা পুরোটা 0 বাদ, লাস্টে শুধু এই ভ্যালুটা থাকবে। মজা না?
কেউ যদি এক্স এর ভ্যালু ডিরেক্ট এখানে বসাইয়ে সমাধান করতো তারটা আরো বড় হইতো না? ওইভাবে করার চেয়ে এটা কি সুন্দর সহজ বুদ্ধি হইল না? বলো। ঠিক আছে, এইবার এই ম্যাথটা তোমাদেরকে করতে দিব, আমি করে দিব না। আচ্ছা, অন্তত আমি এই রাশিটার মান বের করে দেখাবো। এটা কে কে পারবা? দেখো উত্তর দেওয়া আছে, বলে দিছে এটার ভ্যালু আসবে 5। তুমি এই যে লেফট হ্যান্ড সাইড নিবা, এই লাস্টে এই 5 থেকে যাবে। ধরো আমি এটা করে দিব না, আমি জাস্ট এই উৎপাদকটাকে বিশ্লেষণ করে দিব, মানে এই যে রাশিটার মান। দেখো সেম, এটা বাড়ির কাজ থাকবে। আগে তুমি ওই রাশিটা, একটা রাশি এই যে এরকম একটা দ্বিঘাত রাশি, এরকম একটা দ্বিঘাত রাশির মান 0 আসবে, এটা বানাও। এটা আমি করে দিই। দেখো বাস্তব, তোমরা প্রশ্নটা তোলো, বাস্তব অংশ দুটো এক পাশে করবা এবং কাল্পনিক অংশ, যে কাল্পনিক অংশ হচ্ছে এইটা। দেখো রুট ওভারের মধ্যে -3, এটাই তো কাল্পনিক অংশ। তুমি চাইলে এটাকে কি লিখতে পারো? রুট ওভার অফ -3, এটাকে তুমি চাইলে √3i লিখতে পারো। √3 ইন্টু রুট ওভারের মধ্যে -1 মানে √3i। তো এখন উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, x স্কোয়ার -4x + 4 সমান, এটাকে স্কোয়ার করলে কি হবে? -3। তাহলে এক পাশে করো, x স্কোয়ার -4x -3, এই পাশে এসে যাবে যোগ। এই যে এইখানে রাশিটা, এটাকে কে বের করতে পারছো বলো? x স্কোয়ার -4x + 7, বাকিটা হাউস ওয়াইফ মিলাবা তোমরা। এই কার কার সাহস আছে যে মিলাইতে পারবো? না পারলে কোনো সমস্যা নেই, না পারলে বইলো আমাকে নেক্সট ক্লাসে। না পারলে একটা ডিসকাশন গ্রুপে পোস্ট দিও, দেখবা তোমার ফ্রেন্ডরাই করে দিছে। আগে একটু চেষ্টা করো। হ্যাঁ শোনো, এই ম্যাথটা অন্তত এই সময়টা আজকে ক্লাসটা শেষ হওয়ার পরে অন্তত 10 মিনিট এটা ট্রাই করো। তারপরে যদি না পারো কোনো সমস্যা নাই, বাট একটু চেষ্টা তো করা উচিত। হ্যাঁ ঠিক আছে, এবার এই প্রশ্নটা তোলো। খুবই সুন্দর, খুবই সহজ ম্যাথ এগুলা ভাইয়া, ভয় পাওয়ার মতো কিচ্ছু নাই। তোমাকে বলছে √2x = 1 + i হলে এই রাশিটার মান দেখা হচ্ছে 0। প্রশ্নটা তোলো তাড়াতাড়ি, তোমরা প্রশ্নটা তোলো, আমি লেফট হ্যান্ড সাইডটা লিখি। x⁴ + x⁴ + x² + 1। আচ্ছা, এখানে যেই রাশিটার মান বাইর করতে বলছে বা দেখাইতে বলছে, তোমরা কি একটা জিনিস খেয়াল করতেছো যে x⁴ এটাকে লেখা যায় এইভাবে, x² x⁴ কে লেখা যায় x² প্লাস x² + 1। তার মানে কি তোমরা এই জিনিসটা প্রশ্নটা দেখে বুঝতেছো যে শুধুমাত্র x² এর মান বের করে বসায় দিলেই ম্যাথ শেষ? এতটুকু প্রশ্নটা দেখে কে কে বুঝতে পারতেছো যে x এর উপরে পাওয়ার সব জোড় সংখ্যা ভাই, পাওয়ার 6, পাওয়ার 4, পাওয়ার 2, পাওয়ার যদি 8 থাকে, পাওয়ার যদি 10 থাকে, সবগুলাই x² কে পাওয়ার আকারে লেখা যায়। তাহলে আমার টার্গেট হচ্ছে ভাই, আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে খালি ভাই x² এর মান বের করা। তো এখান থেকে x² এর মান বের করো কেমনে? উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, উভয় পক্ষকে ডিরেক্ট স্কোয়ার করে দাও। তুমি এক পাশে n স্কোয়ার করতে পারো, অথবা ডিরেক্ট এক পাশে আনার দরকার নেই। আমার দরকার হচ্ছে x² এর মান, তো ডিরেক্ট স্কোয়ার করে দিলেই তো x² চলে আসবে। তাহলে এটা হবে 1 + i হোল স্কোয়ার। 1 + i হোল স্কোয়ার মানে কি? দেখো 2x² সমান a² + 2ab 2i + b²। ভাই i² এর মান কত? i² এর মান হচ্ছে -1, তাহলে -1 +1 কাটা, 2 2 কাটা, তাহলে x² সমান i। কে কে বুঝছো বলো আগে একটুক, ম্যাথ কিন্তু শেষ। কেউ যদি এতটুকু জিনিস বুঝতে পারে যে ভাই এখানে আমার কি দরকার, ভাই আমার এখানে কি দরকার বলো? x² এর মান দরকার, তাহলে ডিরেক্ট স্কোয়ার করে দেই। ডিরেক্ট এখানে স্কোয়ার করে দিলেই তো x²। এই যে দেখো এখানে +1 -1 কাটা, এই যে 2 2 কাটা, এই যে 2 2 কাটা, এই যে 2 2 কাটা, শেষ। এবার মান বসাই দাও ভাই, এত সহজ ম্যাথ। x² এর মান হচ্ছে i, এটা i³, x² এর মান হচ্ছে i, এটা i², এটা i, এটা +1। আমরা সবাই জানি i³ এর মান হচ্ছে -i এবং i² এর ভ্যালু হচ্ছে -1। দেখো i³ এর মান হচ্ছে -i, i² এর ভ্যালু -1, -i + i কাটা, -1 + 1 কাটা, শেষ। এরকম সহজ সুন্দর ম্যাথ আরো কোথাও আছে বলো? তোমরা কি এতক্ষণে একটা জিনিস বুঝতে পারছো যারা আজকে 6 নাম্বার ক্লাসটা করতেছো, যে এখনো পর্যন্ত তোমরা হায়ার ম্যাথে যতগুলো অধ্যায় পড়ছো তার মধ্যে সবচেয়ে সহজ অধ্যায় জটিল সংখ্যা? এর চেয়ে তো সহজও আছে, বাস্তব সংখ্যা এর চেয়ে সহজ। ফার্স্ট পেপারের 6ষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতি, ওইটা একেবারে 9 10, বাট ওই অধ্যায়গুলো থেকে সৃজনশীল প্রশ্ন হয় না।
যে অধ্যায়গুলা থেকে একটা ফুল সৃজনশীল প্রশ্ন হয় সেইগুলা অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যা থেকে একটা ফুল সৃজনশীল আসবে। আর ওই বাস্তব সংখ্যা, ফার্স্ট পেপারে ভেক্টর, ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতি, তারপর সেকেন্ড পেপারে যোগাশ্রী প্রোগ্রাম, এগুলো থেকে সৃজনশীল প্রশ্ন হয় না, শুধু এমসিকিউ আসে। এবার এইটা সেম ম্যাথ না, দেখি কয়জন পারে সেম টাইপের ম্যাথ। তাড়াতাড়ি সবার আগে কে পারে দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবার আগে যে পারবে সে বাক্কা বাটা সাক্কাটাই। দেখো সেম, এই যে এটা মনে মনে চিন্তা করো, এটা হচ্ছে পি স্কোয়ার হোল কিউব, পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার। দেখি সবার আগে কে পারে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে এটাকে এভাবে লেখা যায়, এনতে পি স্কোয়ার বাই করো, স্কোয়ার করে দাও, 2p স্কোয়ার সমান 1 প্লাস আই হোল স্কোয়ার। তো সেম জিনিসই, আগেরটা যা ছিল তাই। তাহলে এখান থেকে পি স্কোয়ার সমান আই আসবে, একটু আগে যে পড়ে আসলাম, এখান থেকে পি স্কোয়ার সমান কি আসবে, আই আসবে। তাহলে এটা হবে কি দেখো, আই কিউব, এটা পি স্কোয়ার হলো আই, আই স্কোয়ার প্লাস পি স্কোয়ার হলো কি আই। তাহলে আই কিউব হলো মাইনাস আই স্কোয়ার হলো -1 প্লাস আই। তাহলে প্লাস আই মাইনাস আই কাটা, প্লাস আই মাইনাস আই কাটা, উত্তর শুধু -1। কে কে বুঝছো? -1, উত্তর শুধু -1। ঠিক আছে, খুবই সহজ, খুবই সুন্দর জিনিসপত্র, তাই না? খুবই সহজ, খুবই সুন্দর জিনিসপত্র। ওকে, ঠিক আছে, হ্যাঁ হয়েছে সবার, হ্যাঁ ওকে। এইবার এই যে দেখো এইগুলা, এই ম্যাথগুলা দেখো অনেকবার বোর্ডে আসছে, বুয়েট রুয়েট টেক্সটাইল মানে বুটেক্স সব জায়গাতে আসছে। প্রশ্নটা তোলো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। বলছে কিউব রুট অফ এ প্লাস আই বি সমান যদি হয় এক্স প্লাস আই ওয়াই, তাইলে এবার তুমি দেখাও যে কিউব রুট অফ এ মাইনাস আই বি সমান এক্স মাইনাস আই ওয়াই। তো এখানে আগে প্রথমে কি করব দেখো, ওয়েট, আমি যদি এখানে লেফট হ্যান্ড সাইডে মান বসাতে চাই, ওয়েট শোনো, আগে লেখো না তোমরা, আগে দেখো। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে, কিউব রুট এ মাইনাস আই বি। আমি যদি এইটার সমান রাইট হ্যান্ড সাইড দেখাইতে চাই, আমার কার কার ভ্যালু লাগবে বলো, এখানে কয়জনের মান বসাইতে হবে, এ এবং বি এর। আই তো আই এর মতোই থাকবে, দেখো আই বাম পাশেও আছে ডান পাশেও আছে, আমার মান লাগবে শুধু এ এবং বি এই দুইটা রাশির। তো এ এবং বি এর মান আমি কোত্থেকে পাবো, এই যে এখান থেকে। কিভাবে পাবো, উভয় পক্ষকে কিউব করে দাও, উভয় পক্ষকে কিউব করে দাও, এখানে কিউব রুট কাটাকাটি। দেখো কিউব রুট মানে কি, পাওয়ার 1/3। তাহলে বাম পক্ষকেও কিউব করে দিলাম, ডান পক্ষকেও কিউব করে দিলাম। এইবার এটাকে কিউব করো, কিউব করার পরেই তুমি এ এর মান এবং বি এর মান পেয়ে যাবে। দেখো ভাই আমরা কি করছি, উভয় পক্ষকে কিউব করে দিছি, এই পাশে কিউব রুট এবং কিউব কাটাকাটি, আর এখানে কিউব থাকবে, এ কিউব প্লাস, এই সূত্র মনে আছে, এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার আই স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস বি কিউব আই কিউব ওয়াই কিউব। এই দেখো এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মানে আই স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস বি কিউব। এবার আগে দেখো মানটা সুন্দর করি, এক্স কিউব প্লাস 3x স্কয়ার আই ওয়াই। এখানে আই স্কয়ারের মান কত বলো, এই আই স্কয়ারের মান কত, -1, তাহলে এটা হবে -3xy স্কয়ার। আর আই কিউবের মান কত, আই কিউবের মান হচ্ছে -i। এই ক্যালকুলেশনটা তো বুঝছো। এইবার আমাকে বলো, এই যে বাম পাশে এ প্লাস আই বি, এইটা একটা জটিল সংখ্যা, আর ডান পাশেরটাও একটা জটিল সংখ্যা, দুইটা জটিল সংখ্যা সমান। তোমাদের কি মনে আছে, দুইটা জটিল সংখ্যা সমান হইলে তাদের বাস্তব অংশ দুইটা পরস্পর সমান হবে এবং কাল্পনিক অংশ সমান হবে? কার কার মনে আছে? বাস্তব অংশ সমান হবে, কাল্পনিক অংশ সমান হবে। ভাইয়া কিউব দেননি, আচ্ছা এই যে কিউব, সরি এটা ভুলে দেওয়া হয়নি। আচ্ছা এবার দেখো, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমান হবে, তাইলে এখানে ডান পাশে খুঁজো তো বাস্তব অংশ কতটুকু। যাদের মধ্যে আই নাই সেই রাশিগুলাই বাস্তব, এই যে এটার মধ্যে আই নাই, এটার মধ্যে আই নাই, তাহলে বাস্তব অংশটাকে এক পাশে করো, মানে একসাথে করো, এক্স কিউব -3xy স্কয়ার, এটা হচ্ছে বাস্তব অংশ। আর বাকি দুইটা থেকে আই কমন নেও, বাকি দুইটা থেকে কি কমন নেও, আই। এখান থেকে আই কমন নিলে 3x স্কয়ার ওয়াই, আর এখান থেকে আই কমন গেলে -y কিউব। এটা কে কে বুঝছো ভাইয়া? আমরা বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আলাদা করছি। এই যে এই দুইটা রাশির মধ্যে আই নাই, এটা বাস্তব অংশ। ওই যে মনে আছে এ প্লাস আই বি, এই ফরম্যাট।
তাহলে এখান থেকে আই, যে দুইটা রাশিতে আই আছে সেখান থেকে আই কমন নিলাম, 3x² মাইনাস ওয়াই কিউব। এইবার প্রশ্ন মতে বলো আমি কি বলতে পারি, সুতরাং বাম পাশেরটার বাস্তব অংশ এ সমান এইটা, এই দেখো মান পাইয়া গেছি, এইবার ওইখানে বসায় দিলেই ম্যাথ শেষ। এই কে কে বুঝছো? এতটুকু খুবই ইজি না ভাইয়া? আর বি এর মান এই যে 3x² মাইনাস ওয়াই কিউব, বলো একটু কে কে বুঝছো? ভাই আমার টার্গেট হচ্ছে এ এর মান এবং বি এর মান বের করা। তা আমি কি করছি, এখানে উভয় পক্ষকে কিউব করে দিছি, উভয় পক্ষকে কিউব করে দিছি, তারপর ডান পক্ষকে কিউব করে, বুঝছো কি করছি, ডান পক্ষকে কিউব করে বাস্তব অংশ কাল্পনিক অংশ চিহ্নিত করছি, তারপর বাস্তব অংশ দুইটা সমান, কাল্পনিক অংশ দুইটা সমান। ওকে, এই বুঝতে পেরেছো? হ্যাঁ, ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুবই চমৎকার, খুবই সুন্দর জিনিস। এইবার এখানে মান বসায় দিব। এখন এখানে খেয়াল করে দেখো, এই যে কিউব রুট মানে কি, পাওয়ার 1/3 না, তারা ওটাকে পাওয়ার পাওয়ার আকারে লিখি, তাহলে লিখতে সুন্দর সুবিধা। এই যে দেখো 1/3, 1/3। দেখো ভাইয়া, শুধু রুট ওভার অফ মানে পাওয়ার 1/2, কিউব রুট মানে পাওয়ার 1/3, 4 রুট মানে পাওয়ার 1/4, এগুলো তো তোমরা জানো। ওকে ফাইন, এইবার মান বসাও, মান বসাও, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নি। বলো এ এর মান x³ মাইনাস 3xy², মান বসাইতেছি দেখো, মাইনাস আই ইন্টু বি, গুণ করে দেয়, একবারে গুণ করে দেয়, হ্যাঁ আই দিয়ে বি কে গুণ করে দেই, তাহলে আই ইন্টু 3x²y, আই ইন্টু, দাঁড়াও আগে লিখি এইভাবে, 3x²y লিখে লিখে করি, অত শর্টকাট করার দরকার নেই, পাওয়ার 1/3। আচ্ছা, এইবার মাঝখানে একটা লাইন বাদ দিলাম, মাঝখানে একটা লাইন বাদ দিলাম, বা ধরো দাঁড়াও একটা লাইন লিখি তারপরে বাদ দিচ্ছি, ওয়েট দেখো এখানে কি হবে, x³ মাইনাস 3xy² মাইনাস আই দিয়ে এটাকে গুণ, দাঁড়াও আইটাকে ওয়াই এর সাথে, দেখো আচ্ছা আমাকে বলো এখানে আইটা কার সাথে আছে, এখানে আইটা কার সাথে আছে, ওয়াই এর সাথে না? তো লিখার সময় তুমি তো চাইলে আই ইন্টু 3x² লিখতে পারো, বাট আমি একটু সুন্দর করে লিখি, এভাবে লিখি 3x², আইটা ওয়াই এর সাথে গুণ দিলাম, আই ওয়াই, মাইনাসে প্লাস আই ওয়াই কিউব, তার উপরে পাওয়ার 1/3। এখন ওয়েট, আমি মাঝখানে একটা লাইন বাদ দিলাম, বাদ দিয়ে পরের লাইনটা লিখবো। দেখো তোমরা কি দেখতে পাচ্ছ যে অ্যান্সার হচ্ছে x মাইনাস আই ওয়াই? বলো দাঁড়াও আরেকটা লাইন আগে নিচে লিখে দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ যে উত্তর হচ্ছে x মাইনাস আই ওয়াই? বলো দেখতে পাচ্ছ কে কে? লাস্টে উত্তর x মাইনাস আই ওয়াই। তাহলে এবার আমাকে তোমরা বলো, এখানে পাওয়ার আছে 1/3, তাহলে ভিতরে পাওয়ার কত আসলে পাওয়ার পাওয়ার কাটা যাবে? লাস্টে দেখো এখানে কোনো পাওয়ার নাই, আমাকে বলো এখানে পাওয়ার 1/3, তাহলে ভিতরে পাওয়ার কত আসলে কাটাকাটি যাবে? কিউব পাওয়ার 3। দেখো আমি লিখি, দাঁড়া ওয়েট, তাইলে এই লাইনের আগের লাইন এরকম একটা লাইন আসবে, x মাইনাস আই ওয়াই হোল কিউব, তার উপরে পাওয়ার 1/3, এটা কে কে বুঝতেছো বলো? এরকম একটা লাইন আসবে, কে কে বুঝতেছো? এখন কথা হচ্ছে, শোনো আমার কথা বুঝছো আগে, তুমি যদি এই মাঝখানে আর কিছু নাও লিখো তুমি ফুল মার্কস পাবা, তোমাকে নাম্বার কাটার সুযোগ নাই, এটা হচ্ছে চুরি বুদ্ধি। কিন্তু আমরা কি ভালো মানুষ না, আমরা চুরি করব ঠিক আছে, সেটা বলে নিব। শোনো কেউ যদি এই যে এইভাবে লিখা দেয়, শোনো আমার কথা, আচ্ছা তোমরা কি বুঝছো যে এইভাবে করলে তুমি ফুল মার্কস পাবা? কারণ কি জানো, এই যে এইটাকে তুমি যদি ভাঙাও এটা হবে x মাইনাস আই ওয়াই হোল কিউব। দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে না যে a মাইনাস বি হোল কিউবের সূত্র? দেখো a কিউব মাইনাস 3a² বি প্লাস, সরি a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব, মনে আছে? এখন তুমি যদি এইভাবে লিখে দাও, যে আমরা জানি লাস্টে কি হবে, আমরা জানি যে এখানে সবার লাস্টে কি হবে, লাস্টে হবে x মাইনাস আই ওয়াই। এখন যেহেতু এখানে পাওয়ার আছে 1/3 এবং লাস্টে কোনো পাওয়ার নাই, তাহলে পাওয়ার পাওয়ার কাটাকাটি যাওয়ার জন্য অবশ্যই সামনে 3 আসবে, কাজ শেষ। এখন কথা হচ্ছে মাঝখানে লাইনটা কেমনে আসছে একটু দেখি চলো। কেউ যদি ভাবো যে ভাই আমি আর অত শিখতে চাই না, আমার জন্য চুরি বুদ্ধি ভালো, তুমি এইভাবে লিখে দিলেই ফুল মার্কস পেয়ে যাবা, বাট জিনিসটা চলো একটু দেখি যে এই জিনিসটা আসলে কেমনে হয়েছে। মাঝখানে একটু আমি স্পেস ফাঁকা করতেছি, দেখো এই লাইনটা কেমনে হয়েছে চলো দেখি। হ্যাঁ
এইবার দেখো ওয়েট, তুমি আমাকে বলো, এই যে শোনো, এই যে এ মাইনাস বি হোল কিউব, এটাকে ভাঙাও, উপরে পাওয়ার 1/3 আগে লিখে ফেলতেছি, দেখো দাঁড়াও, এই যে মাঝখানে এই লাইনটা, সবার উপরে পাওয়ার 1/3 লিখে ফেলছি। এইবার তুমি এক্স কে মনে মনে ধরো এ, আই ওয়াই কে ধরো বি, এ মাইনাস বি হোল কিউব, সূত্র কি বলো? সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি মানে হচ্ছে আই ওয়াই, প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার, বি স্কোয়ার মানে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, বি মানে হচ্ছে আই ওয়াই, এটাকে কিউব করলে আই কিউব ওয়াই কিউব। বলো আমি ঠিকঠাক লিখছি? এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এইবার আমাকে তোমরা বলো, শোনো, এই যে আই স্কোয়ার, আই স্কোয়ারের মান কত বলো? আই স্কোয়ারের মান কত? -1। তাহলে এই রাশিটা কি হবে? -3xy স্কোয়ার। এই যে এইটা দেখো, এই যে এইটা দেখো, আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে এটা হবে -3xy স্কোয়ার। এই যে এইটা, এই রাশিটা হবে, এই রাশিটা এক্স কিউব তো মিলেই গেছে। আর এই যে দেখো, এই রাশিটা আর এই রাশিটা সেম, দেখো দেখো দেখো, এটার 2 নাম্বার রাশিটা এটা হচ্ছে 3-এ আছে, আর এটার 2-এরটা এখানে 3-এ আছে। আর এইটা দেখো, তোমরা কি জানো আই কিউবের মান হচ্ছে -i? দেখো আই কিউবের মান হচ্ছে -i, সামনে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আই। কে কে বুঝছো? শেষ। এখন পরীক্ষায় এই লাইন না লিখলেও হবে, এই লাইন না লিখলেও হবে, তুমি এইভাবে অ্যান্সার লিখলেও তোমাকে ফুল মার্কস দিবে। কিন্তু কলেজের অনেক স্যার এইভাবে লিখে রাখলে, এইভাবে লিখে রাখলে 1 নাম্বার কাইটা দিতে পারে। তোমার কি রিস্ক নেওয়ার দরকার আছে বলো? ভাই তুমি কি এই যে এ মাইনাস বি হোল কিউবের সূত্র জানো না? রিস্ক কেন নিবা তুমি? 1 নাম্বার যদি কাইটা দেয় স্যার, তুমি কি এ মাইনাস বি হোল কিউবের সূত্র জানো না? এটা লিখে দিতে পারবা না বলো? ভাই এই লাইন এর এই লাইন সেম, আসলে কেমনে সেম? এই যে এটা হচ্ছে -3xy স্কোয়ার, এই যে, আর এটা হচ্ছে এই যে দেখো -3x স্কোয়ার আই, এই যে সেম। আর এখানে আছে -i কিউব y কিউব, -i কিউব, দেখো আই কিউবের মান হচ্ছে -i, সামনে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে হবে +i y কিউব। ওকে, সেম একইভাবে। এখন তোমরা আসলেই এই ম্যাথটা বুঝছো কিনা এটা চেক করার জন্য একটা SW সেম টু সেম, এইটা নিজে নিজে করবা, একবারে হুবহু সেম। এই করবা তো? বলতেছি যে করতে, করবা তো নাকি রাইখা দিবা বলো? সেম টু সেম। দেখো এখানে দেওয়া ছিল প্লাসের গুলা, প্রমাণ করতে বলছে মাইনাসেরটা, আর এখানে দেওয়া আছে মাইনাসেরটা, প্রমাণ করতে বলছে প্লাসেরটা। প্রশ্নটা তুলে রাখো, একেবারে হুবহু সেম প্রসেস। তুমি এখান থেকে আগে এ এর মান এবং বি এর মান বের করবা, সিমিলার প্রসেস অনুযায়ী এ এর মান এবং বি এর মান, তারপর এখানে লেফট সাইডে বসায় দিবা। পারবা? একটু দেখো তো এই পুরো ম্যাথটা কে কে বুঝছো? ঠিক আছে, আচ্ছা ওকে, পারবা। হ্যাঁ, আমি বিশ্বাস করে নিচ্ছি যে তোমরা এটা পারবা। এবার এই ম্যাথটা, প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলো। দেখো এই যে বাম পক্ষটা মাত্র পড়ে আসলাম না, আগে প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে বলো এই ম্যাথটা, এই যে দেওয়া আছে, যে জিনিসটা দেওয়া আছে এটা মাত্র পড়ে আসলাম না, শুধু যেটা দেখাইতে হবে সেটা ভিন্ন, শুধু যেটা দেখাইতে হবে এটা ভিন্ন। আগে প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। এই ম্যাথটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। আগে তোলো, প্রশ্ন তোলা শেষ করো, আগে প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। হ্যাঁ ওকে, ঠিক আছে। এইবার তুমি একটা জিনিস দেখো, এই যে রাশিটা, এখান থেকে কেমনে এ এর মান এবং বি এর মান বের করতে হয় মাত্র শিখে আসলাম। এই যে দেখো, এই যে এ এর মান, আচ্ছা আমি ডিরেক্ট লিখতেছি, শোনো তোমরা সেম একইভাবে এ এর মান এবং বি এর মান বের করবা। আমি ডিরেক্ট লিখতেছি, এ এর মান x কিউব মাইনাস 3xy স্কোয়ার, x কিউব মাইনাস 3xy স্কোয়ার, এ এর মান x কিউব মাইনাস 3xy স্কোয়ার, আর বি এর মান কত? বি এর মান 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। বলো এই যে এ এর মান এবং বি এর মান বের করবা। এখন বলো এখানে এ এর মান এবং বি এর মান লেফট হ্যান্ড সাইডে বসাবো নাকি রাইট হ্যান্ড সাইডে? কোন দিকে বসালে ইজি বলো?
ভাই এই ফরম্যাট থেকে ডিরেক্ট তুমি আগে এ এর মান এবং বি এর মান বের করবা, বের করে এখানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ না করে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করে ফেলবো, যে কোনো একটা করলেই তো হইলো। কারণ কি, কারণ এ এর মান এবং বি এর মান আমরা কোথায় বসাবো, রাইট সাইডে বসাবো, বসায় দাও, ম্যাথ শেষ। বসায় দাও, এ এর মান এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার, বি এর মান 3x স্কোয়ার ওয়াই, 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এবার ভাগ করে দাও, দেখো এখানে একটা x দিয়ে ভাগ, x দিয়ে ভাগ করলে x কিউব হয়ে যাবে x স্কোয়ার মাইনাস, এখানে একটা x কাটা থাকবে শুধু 3y স্কোয়ার, এখানে y দিয়ে কাটলে y কাটা থাকবে শুধু 3x স্কোয়ার, y কিউবকে y দিয়ে কাটলে শুধু y স্কোয়ার। ম্যাথ মিলে গেছে। দেখো এখানে একটা x স্কোয়ার, এখানে তিনটা 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার, 4 কমন নিলে ম্যাথ শেষ। কে কে বুঝছো? খুবই ইজি না ভাই? এই তিনটা ম্যাথ একই টাইপের এবং পরীক্ষায় অনেক বেশি আসে। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে জটিল সংখ্যা অধ্যায় থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে কোন ম্যাথটা বা কোন টাইপটা, তাহলে এই টাইপটা। আজকে ক্লাসের পরে এই টাইপটা কে কে পারবা? দেখো যেখানে তিনটা ম্যাথ আছে, এই টাইপের তিনটা ম্যাথ আছে। এই যে একটা, এটা প্লাসের, এটা মাইনাসের, আর এইটা প্লাসেরই, মানে বাম পাশে প্লাস দেওয়া আছে, কিউব রুট অফ এ প্লাস আই বি সমান এক্স প্লাস আই ওয়াই, বাট প্রমাণ করতে বলছে একটু শেপটা ডিফারেন্ট। কে কে পারবা? দেখতেছো, তুমি তো দেখতেই আসো যে এই টাইপটা কতবার করে বোর্ডে আসছে এবং অ্যাডমিশন টেস্টে আসছে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এটা তো আমার তোমাদেরকে বলে বলে বিশ্বাস করানোর দরকার নাই, কারণ এদের রেফারেন্সই দেওয়া আছে। তুমি যদি এদের রেফারেন্সগুলোর দিকে চোখ তুলে তাকাও, সুন্দর মতো বুঝতে পারতেছো যে ঘটনা কি, ঘটনা কি তুমি একদম চমৎকার ভাবে দেখতে পারতেছো। ঠিক আছে, এগুলো কি এমসিকিউতে আসবে না? আরে ভাই রিটার্নে আসবে। হ্যাঁ, প্রশ্নটা তোলো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করে, এগুলো সব রিটেন ম্যাথ। হ্যাঁ ওকে ঠিক আছে। হ্যাঁ আজকে রাতে বাড়ির কাজ দিব, সুপর্ণা দাস লেকচার 5 এবং 6 মিলে আজকে ক্লাসের পর বাড়ির কাজ থাকবে। এবং এই সপ্তাহে জটিল সংখ্যার উইকলি এক্সামের রুটিন দেখছো তো? এই সপ্তাহের শুক্রবারে কিন্তু জটিল সংখ্যা লেকচার 1 থেকে 4 পর্যন্ত উইকলি এক্সাম। সবাই উইকলি এক্সাম অ্যাটেন্ড করবা অবশ্যই, ঠিক আছে? হ্যাঁ ওকে, দেখো কি বলছে, এইটা সমান এক্স প্লাস আই ওয়াই হলে দেখাও যে। আচ্ছা এখানে কার কার মান বের করা ইজিয়ার, জিনিসটা একটু চিন্তা করো তো, বলো। বাম পাশে যদি তুমি যদি এটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করো, তোমার এ বি সি ডি এর মান বের করা লাগবে। আর যদি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসো, তোমার শুধু এক্স এবং ওয়াই এর মান দরকার। ভাই রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করা ইজি, কারণ শুধু এক্স এবং ওয়াই এর মান হইলেই হয়ে যাবে। কেমনে বের করবো? এই যে এখান থেকে এক্স এবং ওয়াই এর মান বের করো কেমনে? তুমি এক্স এবং ওয়াই কে বাম পাশে লিখো, আর এই দুটো গুণ করে দাও, এ সি প্লাস এ দিয়ে গুণ করলে এ ইন্টু আইডি, এ ইন্টু আইডি বা আইটাকে আগে লিখি, আই ইন্টু এডি প্লাস আই বি তার সাথে সি গুণ, মানে আই ইন্টু বিসি প্লাস আই বি আইডি মানে আই স্কোয়ার বিডি, আই স্কোয়ার বিডি। দেখো এক্স প্লাস আই ওয়াই সমান এসি প্লাস আই কমন নিয়ে নেই, দাঁড়াও আগে বলো, এখানে লিখে বলি একবারে, শোনো। এই আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মান তো -1, এটা একবারে লিখে ফেলতে পারবে না? মাইনাস বিডি বলো, একবারে লিখে ফেললাম মাইনাস বিডি। এবার দেখো বাস্তব অংশ দুটো এক পাশে করো, এই যে বাস্তব অংশ দুইটা, এই যে এসি এবং মাইনাস বিডি, এই দুইটা রাশিতে আই অনুপস্থিত, তাহলে এটা বাস্তব অংশ প্লাস বাকি দুটো থেকে আই কমন নেও, আই কমন নিলে এখানে কি থাকে দেখো, এডি প্লাস বিসি, এডি প্লাস বিসি। তাহলে এখন আমাকে বলো, সুতরাং এক্স বাস্তব অংশ সমান এক্স ইকুয়ালস টু এসি মাইনাস বিডি এবং ওয়াই ইকুয়ালস টু কাল্পনিক অংশ এডি প্লাস বিসি। এতটুকু পারছো কিনা? ম্যাথ শেষ। একটু ঠান্ডা মাথায় একটু দেখো কি করছি ভাইয়া, খালি কি করছি দেখো, চিন্তা করার কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই, ম্যাথ শেষ। ম্যাথ কিন্তু আসলেই শেষ। বলো এই পর্যন্ত পারছো? ভাই এখন সেম প্রসিডিউর, যে মাত্র যে আমরা এরকম ম্যাথগুলো করলাম হুবহু সেমই তো, আমরা খালি বাস্তব অংশ আর কাল্পনিক অংশ সমান নিয়ে এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করছি এখানে। এইবার রাইট হ্যান্ড সাইডে বসাই দাও, শেষ, ম্যাথ শেষ। রাইট হ্যান্ড সাইডে বসাই দাও এক্স মাইনাস আই ওয়াই, এক্স এর ভ্যালু
এসি মাইনাস বিডি, আই দিয়ে এটাকে গুণ করে দাও, আই ওয়াই, তাহলে আই একবারে গুণ করে দেই, আই ইন্টু এডি প্লাস আই ইন্টু বিসি। এবারে একটা লাইন গ্যাপ দেও, গ্যাপ দিয়ে উত্তর লিখে ফেলো। উত্তর কি? এ মাইনাস আইবি। ধরো আরেকটা লাইন ফাঁকা রাখি, যদি ওটা লেখা লাগে না। আগে দেখো, আগে কি করি দেখো, এ মাইনাস আইবি ইন্টু সি মাইনাস আইডি। মাঝখানে দুইটা লাইন ফাঁকা রাখলাম, একটা লাইন ফাঁকা রাখলেই হয়। আমি তোমাদেরকে দুইটা ফাঁকা রেখেই বোঝাচ্ছি। দেখো এইবার উত্তর আগে লিখে ফেলছি, তাহলে আগে লাইনে কি করব, এটাকে গুণ করব, এটাকে কি করব, গুণ করব। গুণ করো, এসি মাইনাস এ ইন্টু আইডি মাইনাস আই ইন্টু বিসি, মাইনাসে প্লাস আই ইন আই বি ইন্টু আইডি, মাইনাস প্লাস আই স্কোয়ার বিডি। এই লাইন আর এই লাইন সেম, মাঝখানে কিছু না লিখলেও চলবে। এই দুইটা হুবহু সেম লাইন। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, একটু মনোযোগ সহকারে শোনো। এই আই স্কোয়ার হবে তো, ধুর আই কি ব্যাপার বলতেছি, ঠিক লিখতেছি ভুল নাকি? এটা তো আই এবং আই গুণ করলে আই স্কোয়ার বিডি, আই স্কোয়ার বিডি। শোনো আমার কথা শোনো, আমি একটা লাইন গ্যাপ দিয়ে উত্তরটা লিখে ফেলছি। তো উত্তর যেহেতু দুইটা উৎপাদক গুণাকারে আছে, একটা হচ্ছে এ মাইনাস আইবি, একটা হচ্ছে সি মাইনাস আইটি, এই দুটো গুণ করছি। গুণ করে দেখো, এ দিয়ে সিকে গুণ করলে এসি, এ দিয়ে মাইনাস আইডিকে গুণ করলে মাইনাস এ আইডি। তারপরে আইটাকে সামনে লিখো, আইটাকে সামনে লিখো, এনে দিল আই এডি, সুন্দর দেখা যাবে আই এডি। তারপরে দেখো মাইনাস আইবি দিয়ে সিকে গুণ করলাম, তারপর মাইনাস আইবি মাইনাস আইডি, মাইনাস মানে প্লাস আই স্কোয়ার বিডি। এই যে এই কাজটা করলাম, দেখো এবার এই লাইন আর এই লাইন সেম। এই যে এই লাইন, মাঝখানে কিছু না লিখলেও চলে। কেমনে জানো, কেমনে জানো, খেয়াল করে দেখো, এই যে এসি, এসি মিলে গেছে, মিলছে তো। তারপরে খেয়াল করে দেখো, এই আহারে আমি তো ভুল লিখছি, ধুর কি করলাম, এটা তো মাইনাস আছে, এই জন্যই তো বলি কি ব্যাপার, ধুর 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 আহারে। এই দেখছো কি ভুল করে বসে আছি, এটা তো মাইনাস আই ওয়াই, মাইনাস দ্বিগুণ করছি, মাইনাস আই ইন্টু এডি, আহারে মাইনাস আই ইন্টু বিসি। এই যে এই যে এই জন্যই তো দেখি অনেকে কমেন্ট করতেছে ভাই মিলে নাই তো। এই মিলছে, এখানে তো মাইনাস সামনে আছে, তাহলে মাইনাস আই ওয়াই, এই যে ওয়াই এর মান বসালে এই দুটো তো মাইনাস হয়ে যাবে। এইবার দেখো কার সাথে কে কে মিলছে, দেখো ওইটা আমার কথা শোনো। এই দেখো এসি এসি মিলে গেছে, মাইনাস আইএডি মিলে গেছে, মাইনাস আইবিসি মিলে গেছে। আর এখানে দেখো আই স্কোয়ার মানে কি, আই স্কোয়ার মানে -1, তার মানে এটা মানে কি মাইনাস বিডি। এই যে এই বুঝছো, এই মাঝখানে আর কোনো লাইন লেখার দরকার নাই। কে কে বুঝছো একটু বলো, এগুলা একটু চুরি বুদ্ধি অ্যাপ্লাই করলে জীবনটা সহজ হয়ে যাবে। কে কে বুঝছো একটু বলো। শোনো এখানে চুরি বুদ্ধিগুলা শিখে রাখবা, নাইলে এই যে এখানে মাইনাস বিডিকে যে আমার আই স্কোয়ার বিডি লিখতে হবে, এটা তো তোমার মুখস্থ করা লাগবে, অথবা এটা দেখে বোঝা লাগবে। তার চাইতে এই চুরি বুদ্ধি সহজ না? বলো কে কে বুঝছো একটু বলো, যে ভাই আমি যদি নর্মালি উপর থেকে নিচে যাইতে চাই, তাহলে আমার এই যে মাইনাস বিডি এর জায়গায় লিখতে হবে আই স্কোয়ার বিডি, তারপরে কমন নিতে হবে, এই লাইনটা লিখতে হবে। ধরো আমি তোমাকে একটা কাজ করে দিই, ধরো কেউ যদি চুরি বুদ্ধি অ্যাপ্লাই না করে, তাইলে তার এই ম্যাথটা মনে রাখা লাগবে। কি মনে রাখা লাগবে, যে ভাই এই যে মাইনাস বিডি, এই -1 এর জায়গায় লিখতে হবে আই স্কোয়ার বিডি। তারপরে কি করতে হবে, তারপরে এখান থেকে এ কমন নিতে হবে, এখান থেকে এ কমন গেলে সি মাইনাস আইডি, আর এখান থেকে আইবি কমন গেলে সি মাইনাস আইডি। এই যে তারপরে এই যে সি মাইনাস আইডি কমন, এখানে মানে ধরো যে সি মাইনাস আইডি কমন নিলে এ মাইনাস আইবি। এই যে সি মাইনাস আইডি কমন, আর এখানে এ, এখানে মাইনাস আইবি। বুঝছো? বাট চুরি বুদ্ধি অ্যাপ্লাই করলে তোমার কিছু আর আলাদা করে মনে রাখা লাগতেছে না। যার যেমনে ভালো লাগে কোনো সমস্যা নাই। তুমি যদি এইভাবে করতে চাও রেগুলার প্রসেসে, তাহলে তোমার মনে রাখা লাগবে যে এখানে মাইনাস বিডি আছে, এই -1
সামনে মাইনাস মানে -1, -1 এর জায়গায় বসাইতে হবে আই স্কোয়ার। কারণ কি, কেন আই স্কোয়ার বসাইতে হবে? কমন নেওয়ার জন্য। এভাবে কমন নিব, ম্যাথ শেষ। আর চুরি বুদ্ধি অ্যাপ্লাই করলে আরো সহজ। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো, অনুবন্ধী জটিল সংখ্যার কয়েকটা ধর্ম, এগুলো মুখস্থ করা লাগবে না, এমনি মনে থাকবে। কোন জিনিসগুলো একটু এমসিকিউতে আসে শোনো। দেখো, একটা অনুবন্ধী জটিল সংখ্যাকে তুমি যদি 2বার অনুবন্ধী করো, দেখো সেটা কি আবার আগেরটাই ফেরত আসবে না? শোনো, এই যে দেখো, আমি যেগুলো এমসিকিউতে আসতে পারে লিখে দিচ্ছি। ধরো একটা জটিল সংখ্যা জেড, তুমি তাকে টানা 2বার অনুবন্ধী করলা, তুমি একটা ব্র্যাকেট ইউজ করতে পারো, না করলেও সমস্যা নেই। দেখো, টানা 2বার যদি অনুবন্ধী করো, তাহলে আবার ঘুরে ফিরে কি আগেরটাই ফেরত আসবে না? আসবে তো, ঠিক আছে। তারপর দেখো, 2 নাম্বার ধর্মটাতে কি বলছে? একটা জটিল সংখ্যার সাথে তার অনুবন্ধী জটিল সংখ্যা যোগ করো। একটা জটিল সংখ্যার সাথে তার অনুবন্ধী জটিল সংখ্যা যদি যোগ করো, তাহলে উত্তরটা আসবে 2 ইন্টু রিয়েল জেড, 2 ইন্টু ওই জটিল সংখ্যার বাস্তব অংশ। মানে কি, উদাহরণ দিচ্ছি, ধরো একটা জটিল সংখ্যা 2 + 3i, তাহলে তার অনুবন্ধী কি হবে? 2 - 3i। এবার যোগ করো জেড প্লাস জেড প্রাইম। দেখো 2 দুগুণে কত? 2 দুগুণে 4, মানে 2 গুণ 2 না? এই যে 2, এটা মানে কি? দেখো 3i কাটা, 2 গুণ 2 মানে কি? 2 ইন্টু রিয়েল জেড। কে কে বুঝছো যে এই জিনিসটা কি বলতেছে? দেখো, দুইটা জটিল সংখ্যা যদি একটার একটার অনুবন্ধী হয়, এদেরকে যোগ করলে যোগফলটা দেখো, কাল্পনিক অংশ তো কাটাকাটি চলে যাবে, বাস্তব অংশ দুটো যোগ হবে, মানে কি 2 গুণ হবে। তার মানে উত্তর হবে বাস্তব অংশের 2 গুণ। কে কে বুঝছো? বাস্তব অংশের 2 গুণ, এগুলো মুখস্থ করা লাগবে না, এগুলো এমসিকিউতে আসলে তুমি এইভাবে যাচাই করে বসে দিতে পারবা। একইভাবে বিয়োগফলের ক্ষেত্রে দেখো, দুটা বিয়োগফলের ক্ষেত্রে কি হবে? দেখো, ওই দেখো বিয়োগফলের বেলায় তুমি নিজেই চেক করতে পারবা। এই দেখো, বিয়োগের বেলায় যদি একটা জটিল সংখ্যা থেকে তার অনুবন্ধী জটিল সংখ্যা বিয়োগ করো, ধরো 3 নাম্বারটা, 3 নাম্বার, কোন একটা জটিল সংখ্যা থেকে যদি তার অনুবন্ধী জটিল সংখ্যা বিয়োগ করো, 2 ইন্টু ইমাজিনারি জেড থাকবে, মানে ইমাজিনারি অংশ। ধরো জেড থেকে জেড প্রাইম বিয়োগ হবে, জেড থেকে জেড প্রাইম বিয়োগ হবে, বা জেড বার বিয়োগ হবে, তা 2 2 কাটা, 3 মাইনাসে মাইনাসে প্লাস, 3 মাইনাসে মাইনাসে প্লাস 3i হয়ে যাবে, মানে 2 ইন্টু 3i হবে। মানে এটা তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2টা 3i যোগ হবে, তাহলে 2 ইন্টু 3i। তাহলে এখানে 3i মানে কি? 3i মানে এই জটিল সংখ্যার ইমাজিনারি অংশ। কে কে বুঝছো একটু বলো? সহজ না, এগুলো মুখস্থ করা লাগবে না। তারপরে দেখো, একটা জটিল সংখ্যার সাথে তার অনুবন্ধী জটিল সংখ্যা যোগ করলে যদি 0 হয়, তাহলে ওই জটিল সংখ্যাটা পিওরলি ইমাজিনারি। পিওরলি ইমাজিনারি মানে কি? ওখানে কোনো বাস্তব অংশ থাকবে না। তুমি চেক করতে পারো, সবগুলাই চেক করতে পারো, বাট এগুলো মুখস্থ রাখা লাগবে না। এগুলো তুমি পরীক্ষায় এমসিকিউ আসলে তুমি পরীক্ষার হলে বসে চেক করে এসে দেখাইতে পারবা। তারপর এই জিনিসটা দেখো, দুইটা জটিল সংখ্যা যদি যোগ কিংবা বিয়োগ আকারে থাকে এবং উপরে যদি অনুবন্ধী থাকে, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা অনুবন্ধী হবে। এখানে 2টা থাকতে পারে, 3টা, 4টা, 5টা, অনেকগুলো থাকতে পারে। মনে করো z1 + z2 + z3, তার উপরে অনুবন্ধী আছে পুরাটার উপর, তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা অনুবন্ধী হবে। এবং এখানে যোগ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ। যেমন একটা উদাহরণ দেই, ধরো এই এটা 6-এ চলে আসলাম কেমনে? আচ্ছা 5 গেছে, হ্যাঁ ঠিক আছে, 6। দেখো, ধরো এরকম z1 + z2 + z3, তাহলে কি হবে? z1 বার প্লাস z2 বার প্লাস z3 বার। যদি মাঝখানে সবগুলো বিয়োগ হয়, এটা বিয়োগ এটা বিয়োগ, তাহলে এখানেও বিয়োগ বিয়োগ হবে। আর গুণের বেলায় গুণ, ভাগের বেলায় ভাগ। দেখো পুরাটার উপর যদি অনুবন্ধী থাকে, দেখো এখানে অনুবন্ধী কিন্তু পুরাটার উপর, যদিও এখানে চিহ্নটা দেখতে একটু কনফিউজিং, যে এখানে খেয়াল করে দেখো, এখানে এইখানে অনুবন্ধীটা আসলে পুরাটার উপর, মানে ব্র্যাকেটটা সহ হবে পুরাটার উপর। এখানে আসলে দাঁড়াও ঠিক করে দিই, এখানে আসলে চিহ্নটা দেখে মনে হচ্ছে যে এটা শুধু উপরে আছে, আসলে উপরে না, উপরে না, টোটালটার উপর, মানে একদম ব্র্যাকেট সহ। মানে ধরো এই যে এরকম, এই যে পুরাটার উপর, এই যে দেখো, দেখছো? ধরো এই যে পুরাটা ভাগ আকারে আছে, z1/z2 পুরাটার উপরে অনুবন্ধী, তার মানে কি?
দুইটা আলাদা আলাদা অনুবন্ধী করলে ভাগ ভাগ হয়ে যাবে, দেখো, এবং অনুবন্ধী হবে। Z1/Z2 ভাগ হয়ে যাবে এবং আলাদা আলাদা অনুবন্ধী। আচ্ছা বলো তো এখানে নিচে এই Z2 নট ইকুয়ালস টু 0 কেন? এই কন্ডিশনটা কেন বলে দিছে বলো তো? Z2 যদি 0 হয়ে যায়, নিচে যদি 0 বসে, 0কে অনুবন্ধী করলেও 0ই হয়, কারণ এটার কাল্পনিক অংশ নাই। তো নিচে 0 হয়ে গেলে অসংজ্ঞায়িত হয়ে যাবে, এটা ভাগফলের নিচে 0 হইতে পারে না। তো এখন যেই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, এই যে এটা, এই ধর্মটা দেখো, 9 নাম্বার ধর্মটা, আপাতত শুধু 9 নাম্বার ধর্মটা মুখস্থ রাখো, তাইলেই হবে। 9 নাম্বার ধর্মটা কি বলছে দেখো। ধরো কোনো একটা জটিল সংখ্যা তুমি পাওয়ার করছো, হইতে পারে Z², হইতে পারে Z³ হইতে পারে Z⁴। পাওয়ার করে অনুবন্ধী করছো, পাওয়ার করে অনুবন্ধী করা যে কথা, কেউ যদি এটাকে আগে অনুবন্ধী করে তারপরে পাওয়ার করে, একই কথা। কথা কি বুঝছো আমি কি বলছি? শোনো, একটা জটিল সংখ্যাকে তুমি দুইটা কাজ করবা, পাওয়ার করবা, অনুবন্ধী করবা। কোনটা আগে করতেছো ডাজেন্ট ম্যাটার। কেউ ধরো আগে পাওয়ার করে তারপর অনুবন্ধী করলো, আর কেউ আগে অনুবন্ধী করে তারপর পাওয়ার করলো, কথা একই, ভ্যালু সেমই আসবে। তুমি যে কোনো জটিল সংখ্যা ধরে, ধরো একটা জটিল সংখ্যা 3 + 4i ধরে চেক করো, এটা করলে যে ভ্যালু আসবে এটা করলে ভ্যালু সেমই আসবে। তুমি ধরো স্কোয়ার করলা, পাওয়ার বলতে তুমি স্কোয়ার, তুমি যে কোনো একটা জটিল সংখ্যা ধরো 3 + 4i, এটাকে অনুবন্ধী করলা এবং স্কোয়ার করলা। একবার করলে আগে অনুবন্ধী তারপরে স্কোয়ার, আরেকবার করলে আগে স্কোয়ার তারপরে অনুবন্ধী, দেখবে অ্যান্সার সেমই আসছে। এটা মনে থাকবে একটু বলো তো, এমনি মনে থাকা উচিত না? এগুলো মুখস্থ রাখার দরকার নেই, এমনি মনে থাকবে। এবার বলো, এটা দিয়ে আমরা নতুন একটা প্রসিডিওর শিখবো, দেখো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। 3 নাম্বারটা আরেকবার একটু বুঝাই দেন। দেখো এই যে 3 নাম্বার, এই যে 3 নাম্বার মানে হচ্ছে বিয়োগফল। একটা জটিল সংখ্যা থেকে তার অনুবন্ধী জটিল সংখ্যা বিয়োগ করলে কি হবে? 2 ইন্টু ইমাজিনারি জেড, মানে ওই জটিল সংখ্যার কাল্পনিক অংশ, 2 ইন্টু কাল্পনিক অংশ। তো ধরো এই যে একটা জটিল সংখ্যা 2 + 3i, তার অনুবন্ধী সংখ্যা 2 - 3i। এবার তুমি এটা থেকে একটা বিয়োগ করো, কি হবে? 2 2 কাটা, 3i মাইনাস হচ্ছে +3i, কত হবে? 6i। তোমাকে আমি একদম ভেঙে ভেঙে বোঝাই। তাহলে 6i কে কি আমি এভাবে লিখতে পারি বলো? 2 ইন্টু 3i। বলো, 6i কে আমি 2 ইন্টু 3i লিখতে পারি না? এখানে 3i মানে কি? 3i মানে কি? 3i মানে এই যে জেড, যেই জটিল সংখ্যাটা ছিল জেড, তার কাল্পনিক অংশ না? তার কি অংশ? কাল্পনিক অংশ। তো এটাকে এভাবে লেখা যায় 2 ইন্টু ইমাজিনারি জেড, 2 ইন্টু ইমাজিনারি জেড লেখা যায়। বুঝতে পারছো কে বলো? 2 ইন্টু 3i, 3i কে এই যে ইমাজিনারি জেড লেখা যায়, শেষ। ওকে, ঠিক আছে। আর এইগুলো তুমি পরীক্ষার হলে আসলে চেক করে ফেলতে পারো যে ভাই, যদি একটা জটিল সংখ্যার সাথে তার অনুবন্ধী জটিল সংখ্যা যোগ করলে 0 হয়, তার মানে ওই জটিল সংখ্যাটা হচ্ছে পিউরলি ইমাজিনারি হবে, সম্পূর্ণ কাল্পনিক। যদি না হয় তাহলে যোগ করলে 0 হবে না। আর যদি কোনো একটা জটিল সংখ্যা থেকে তার অনুবন্ধী জটিল সংখ্যা বিয়োগ করলে 0 হয়, তাহলে ওই জটিল সংখ্যাটা পিউরলি রিয়েল, মানে সম্পূর্ণ বাস্তব। এটার বেলায় হবে পিউরলি বাস্তব, একদম বাস্তব সংখ্যা। এটা হবে পিউরলি ইমাজিনারি, মানে এটার মধ্যে কোনো বাস্তব অংশ থাকবে না। ধরো একটা উদাহরণ দিই, দাঁড়াও। অনেকে হয়তো 4 এবং 5 বুঝতেছে না, এগুলো বোঝা লাগবে না, মুখস্থ করা লাগবে না। এগুলো পরীক্ষায় এমসিকিউতে আসলে তুমি পরীক্ষার হলে সূত্র মুখস্থ না রেখে করতে পারবা, চেক করে ফেলবা যে কোন কন্ডিশনটা সত্য। দেখো ধরো 4 নাম্বারটাতে কি বলছে? 4 নাম্বারটাতে বলছে যে কোনো একটা জটিল সংখ্যার সাথে তার অনুবন্ধী জটিল সংখ্যা যোগ করলে 0 হবে যদি জেড ইজ এ পিউরলি ইমাজিনারি। পিউরলি ইমাজিনারি নাম্বার কেমন? ধরো এই যে শুধু 3i, মনে করো এখানে কোনো বাস্তব অংশ নাই, যে জটিল সংখ্যার কোনো বাস্তব অংশ নাই, মানে 0, সেটা হচ্ছে পিউরলি ইমাজিনারি। তাহলে এবার তুমি যদি এটা জেড প্রাইম বাইর করো, কি হবে? -3i। এবার যোগ করো, দেখো জেড প্লাস জেড প্রাইম, 3i এবং -3i যোগ করলে কত? 0। দেখছো? তার মানে কোনো একটা জটিল সংখ্যা যদি এমন হয় যে এটা পিউরলি ইমাজিনারি, তাহলে তার সাথে তার অনুবন্ধী জটিল সংখ্যা যোগ করলে 0 হবে। আর 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা হচ্ছে একটা জটিল সংখ্যা যদি পিউরলি রিয়েল হয়, ধরো একটা জটিল সংখ্যা 2, মানে এখানে কোনো কাল্পনিক অংশ নাই, তাহলে তার অনুবন্ধী সংখ্যাও কি হবে? 2ই হবে, কারণ এই 2 মানে কি? 2 + 0 * i, তাহলে তার কাল্পনিক অংশ হবে 2 - 0 * i, তার মানে দুইটাই তো 2, এটাও 2, তার অনুবন্ধী জটিল সংখ্যাও কি? 2। তাইলে এবার দেখো বিয়োগ করলে 0 হবে, z - z বার সমান 0। বুঝছো? তার মানে যখন কোনো একটা জটিল সংখ্যা পিউরলি ইমাজিনারি, মানে সম্পূর্ণ কাল্পনিক, সেখানে কোনো বাস্তব অংশ নাই,
তখন তাদেরকে যোগ করলে 0 হয়। আর যখন কোনো জটিল সংখ্যা পিওরলি রিয়েল মানে সম্পূর্ণ বাস্তব, তার কোনো কাল্পনিক অংশ নাই, সেই দুইটা বিয়োগ করলে 0 হয়। ভাই এগুলো মুখস্থ রাখা লাগে নাকি? এগুলো তো এমনি এমনি পরীক্ষা হলে তুমি চেক করে ফেলতে পারবা। এইবার এই যে ধর্মটা, এই ধর্মটা অ্যাডমিশনে অনেক কাজে লাগবে। কাজে লাগবে কি দেখো, আগে পাওয়ার পরে অনুবন্ধী, যে কথা আগে অনুবন্ধী করে পরে পাওয়ার করা একই কথা। এই যে এই ম্যাথগুলো মাত্র করলাম না, বলো এই ম্যাথগুলো একটু আগে সলভ করছি কি করি নাই বলো? করছি। তো একাডেমিকে আসলে যেভাবে শিখাইছি এভাবেই করবা। এই যে দেখো এই ম্যাথটা একাডেমিকে আসলে কিভাবে করবা? একাডেমিকে আসলে অবশ্যই যে এইভাবে করবা, এভাবে। বাট যখন অ্যাডমিশনে আসবে, অ্যাডমিশনে কি করবা দেখো, অ্যাডমিশনে কি করবা দেখো, এই যে যেটা দেওয়া আছে তোমরা কি দেখতে পাচ্ছ যে এ প্লাস আইবি এর অনুবন্ধী হচ্ছে এ মাইনাস আইবি, কে কে দেখতে পাচ্ছ? এবং এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ। এইবার এটাকে দেখো, আমি এটা বলো কিউব রুট মানে কি? এ প্লাস আইবি তার উপর পাওয়ার 1/3 লেখা যায়। কিউব রুট মানে পাওয়ার 1/3। আমি আগে এটাকে পাওয়ার বানাইলাম, আমি এটাকে কি বানাইলাম? পাওয়ার আকারে লিখলাম। এবার আমি যদি উভয় পক্ষকে অনুবন্ধী করি, কোনো সমস্যা আছে তোমার? দেখো এ প্লাস আইবি তার উপর পাওয়ার 1/3, বাম পক্ষেও আমি এই পুরাটাকে অনুবন্ধী করলাম। দেখো বাম পক্ষে আমি কি করলাম? এই যে পুরাটাকে অনুবন্ধী, ডান পক্ষেও পুরাটাকে অনুবন্ধী। ভাই এইভাবে আমরা দুইটা জটিল সংখ্যা যদি সমান হয়, দেখো প্রশ্নে তো বলা আছে এই পাশ আর ওই পাশ সমান, দুই পাশ যদি সমান হয় বাম পাশে অনুবন্ধী ডান পাশে অনুবন্ধী করতে পারি, কোনো সমস্যা নাই। এবার আমাকে তোমরা বলো, আগে পাওয়ার তারপর অনুবন্ধী যে কথা, এটাকে কি আমি এটা লিখতে পারি কিনা বলো, যে আগে অনুবন্ধী পরে পাওয়ার লিখতে পারি? আর এটা তো অনুবন্ধী করে দাও এক্স মাইনাস আই ওয়াই। বলো এটা কে কে বুঝছো? দেখো এখানে আগে পাওয়ার তার উপর ছিল অনুবন্ধী, তো মাত্র আমি যে ধর্মটা শিখে আসলাম যে এটাকে লেখা যায় আগে অনুবন্ধী তারপরে পাওয়ার। এইবার ম্যাথ শেষ। এ প্লাস আইবি তার অনুবন্ধী হচ্ছে এ মাইনাস আইবি, মানে এটা জটিল সংখ্যার এই যে অনুবন্ধী জটিল সংখ্যার ধর্ম দিয়ে একটা ট্রিক ইউজ করে দেখো এক লাইনে ম্যাথ শেষ। সেটা তো আসলে এক লাইনের সমান হইলো, মানে কারণ কাজ তো আসলে করছি এক লাইনের সমান। কে কে বুঝছো একটু বলো ভাই, জীবন অনেক সহজ হয়ে গেল না? কে কে বুঝছো? দেখো এইটা শুধুমাত্র অ্যাডমিশন, এইটা একাডেমিকে ইউজ করা যাবে না। একাডেমিকে এইভাবে করলে কিন্তু নাম্বার দিবে না, করা যাবে না। আসলে নাম্বার দেওয়া উচিত, তুমি তো বেআইনি কিছু করো নাই। এই আমরা কি এখানে কোনো বেআইনি কাজ করছি বলো? কোনো বেআইনি কাজ তো করি নাই। তবে আমাদের একাডেমিক লেভেলে স্যাররা এক্সপেক্ট করেন তুমি ডিটেইল ভাবে করবা। এইভাবে করে দিলেও তোমাকে একাডেমিকে নাম্বার দেওয়া উচিত, কিন্তু একাডেমিকে স্যাররা একটু মানে এক্সপেক্ট করেন তুমি ডিটেইল ভাবে করবে, এই জন্য ডিটেইল ভাবে করবা। জাস্ট দুই পক্ষকে অনুবন্ধী করছি, তো এখানে আগে পাওয়ার পরে অনুবন্ধী করা যে কথা, আগে অনুবন্ধী তারপরে পুরোটাকে পাওয়ার করা একই কথা। এটা কোন সূত্র? এই যে এই সূত্র, এই যে বুঝতে পারছো? ঠিক আছে। এইবার এইটা সেম ওয়েতে কে কে পারবা করে ফেলো তো তাড়াতাড়ি। আমি এক লাইনে লিখে দেই, এক লাইনে লিখে দিই। দেখো সেম এ মাইনাস আইবি তার পাওয়ার দিলাম 1/3, কিউব রুট মানে 1/3 এক্স মাইনাস আই ওয়াই। উভয় পক্ষে কি করো? অনুবন্ধী নেও। এইবার এ মাইনাস আইবি এটাকে আগে অনুবন্ধী করে তারপরে পাওয়ারটা উপরে দিয়ে দাও, এক্স প্লাস আই ওয়াই হয়ে যাবে। এটাকে অনুবন্ধী করলে এক্স প্লাস আই ওয়াই, আর এখানে এটাকে অনুবন্ধী করলে এবার এক্স প্লাস আইবি তার উপরে পাওয়ার 1/3 সমান এক্স প্লাস আই ওয়াই। বুঝছো? এই যে মিলে গেছে। আচ্ছা তুমি চাইলে একটা কাজ করতে পারো, দাঁড়াও এখানে তো কিউব রুট আকারে আছে, দাঁড়াও দাঁড়াও এই লেটার লিখে দিও, একটু বড় করি। এই ম্যাথটা এমনিতেই বেশি ছোট হয়ে যাচ্ছে, শোনো এই ম্যাথটা এমনিতেই বেশি ছোট হয়ে যাচ্ছে, এখানে অ্যান্সার না দিয়ে যদিও সেম জিনিসই লিখে দিবা যেমনি আছে। কিউব রুট একটু বড় বানাই যাতে স্যার মাইন্ড না করেন, বাট একাডেমিকে এইভাবে করো না। একাডেমিকে এইভাবে করলে কিন্তু নাম্বার না দিলে পরে আমার দোষ নাই। একাডেমিকে তোমার কলেজের স্যার যদি এইভাবে পছন্দ না করেন, এটা শুধুমাত্র অ্যাডমিশন অ্যাপ্লাই করো, একাডেমিকে করো না। হ্যাঁ, তারপরে এখানেও সেম, এখানেও সেম কি একটা লাইন বাড়াই দিই, এ প্লাস আইবি সমান এক্স প্লাস আইবি। কে কে বুঝতে পারছো বলো তো? অল ক্লিয়ার?
সব কিছু বোঝা গেল? তো এই টাইপের ম্যাথগুলা এইভাবে যদি পরীক্ষা আসে খুব ইজিলি করে ফেলা পসিবল। আরেকটা ম্যাথ ছিল, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই ম্যাথটা কপি করে নিয়ে আসি, এই ম্যাথটাও অনুবন্ধীর সূত্র দিয়ে ভাই 2 লাইনে করে ফেলা যাবে। দেখো, এই দেখো এই ম্যাথটা নর্মালি আমরা তো যেভাবে এইভাবে শিখছি একাডেমিকে এইভাবে করব, একাডেমিকে আমরা এভাবেই করব। এই অনুবন্ধী জটিল সংখ্যার ধর্ম দিয়ে এভাবে করলে একাডেমিকে কিন্তু নাম্বার নাও দিতে পারে। তো এইবার কি করব দেখো, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ যে এখানে a প্লাস আইবি, এখানে a মাইনাস আইবি, এখানে c প্লাস আইডি, এখানে c মাইনাস আইডি, এখানে x প্লাস আইওয়াই, এখানে x মাইনাস আইওয়াই। মানে প্রশ্নটা দেখে কি বুঝতেছো যে এটা খালি অনুবন্ধীর মাধ্যমেই করে ফেলা পসিবল? যেটা দেওয়া আছে তার সব অনুবন্ধী এখানে আছে। ওকে, এবার কি করবো দেখো, উভয় পক্ষে অনুবন্ধী করব, a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি। দুই পাশে কি করব, অনুবন্ধী করব। কিভাবে? এই দেখো, এই যে পুরোটাকে অনুবন্ধী করলাম, এই যে পুরোটাকে অনুবন্ধী করলাম। এবার আমাকে তোমরা বলো, একটু আগে ধর্ম পড়লাম, কত নাম্বার ধর্মটা? ওই যে গুণের ধর্মটা। দেখো, খেয়াল করে দেখো, এই যে দুইটা জটিল সংখ্যার গুণফলের উপর যদি অনুবন্ধী থাকে, যে z1 এবং z2 এদের গুণফলের অনুবন্ধী, এদেরকে লিখতে পারি z1 অনুবন্ধী মানে z1 বার ইন্টু z2 বার, মানে দুইটার আলাদাভাবে অনুবন্ধীর গুণফল, দুইটার আলাদা অনুবন্ধীর গুণফল। তাহলে এখানে আমি কি লিখতে পারি বলো? এই যে এখানে একটা জটিল সংখ্যা a প্লাস আইবি আর একটা জটিল সংখ্যা c প্লাস আইডি, দুইটা গুণ আকারে আছে, উপরে আছে অনুবন্ধী। তাহলে অনুবন্ধী ধর্ম ইউজ করে আলাদা করে অনুবন্ধী করে গুণ করে দাও, আলাদা করে অনুবন্ধী করে গুণ করে দাও। c প্লাস আইডি আলাদা করে অনুবন্ধী করে গুণ করে দাও, শেষ। এটা হয়ে গেছে x মাইনাস আইওয়াই। তাহলে এইবার অনুবন্ধী করে দাও, a প্লাস আইবি হয়ে যাবে a মাইনাস আইবি, c প্লাস আইডি হয়ে যাবে c মাইনাস আইডি, x মাইনাস আইওয়াই, শেষ। ওকে, কে কে বুঝছো বলো? শোনো, কারো যদি বুঝতে অসুবিধা হয় ক্লাসটা একটু টেনে ওই অংশটা আবার দেখে ফেলবা। আমাদের তো শোনো, কেউ যদি স্লো লার্নার থাকো, যে ভাই আমি অন্যদের সাথে পড়া ক্যাচ করতে পারি না, তাহলে তুমি ওয়েবসাইটে ক্লাস করবে না। ওয়েবসাইটে তো ক্লাস লাইভ ক্লাস চলা অবস্থায় টেনে দেখা যায় না। ফেসবুকে তো এই যে ক্লাসটা লাইভে চলতেছে, ধরো তুমি 5 মিনিট পরে লাইভ ক্লাসে জয়েন করছো, তো তুমি ওই 5 মিনিটটা একটু টেনে দেখে তারপরে আবার লাইভে ধরে ফেলতে পারো। বা কোনো একটা অংশ আটকে গেছো বা বুঝতে পারতেছো না, জাস্ট একটু টেনে ওই অংশটা 10 সেকেন্ডে দেখে ফেলবা, তারপরে রিকেপ করে ফেলতে পারবা। ওকে ফাইন, ঠিক আছে। ওকে, গুড গুড গুড। এইবার আসো, এই প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। খুবই চমৎকার, খুবই ইজি ম্যাথ। প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। তুলে ফেলো। এই সহজ লাগতেছে না? আজকে ক্লাসটা কি কারো কাছে কঠিন লাগতেছে? কঠিন কিছু তো আমরা পড়তেছি না। আজকে ক্লাসে কঠিন কিছু কি আমরা পড়তেছি? আজকে ক্লাসে কঠিন কিছু আমরা পড়তেছি না ভাইয়া। হ্যাঁ, ওকে, ঠিক আছে। একদম সহজ একটা অধ্যায়, তার নাম দিয়ে রাখছে জটিল সংখ্যা। আসলে অন্যায় করছে না বলো? এই যে জান্নাতিন বলো, সহজ একটা অধ্যায়ের নাম জটিল সংখ্যা দেওয়া কি ঠিক হয়েছে? ঠিক হয়নি তো? হ্যাঁ, ঠিক আছে। এইবার দেখো, x অনুপাত y সমান, দুইটা জটিল সংখ্যা, একটা x একটা y, অনুপাত দেওয়া আছে a প্লাস আইবি অনুপাত c প্লাস আইডি। তোমাকে প্রথমে 1 নাম্বারটা প্রমাণ করতে বলছে, তারপর 2 নাম্বারটা। দেখো 1 নাম্বারটা কি, অনুপাত আকারে আছে না, x বাই y, x এবং y এর অনুপাত, a এবং c এর অনুপাত এবং b এবং d এর অনুপাত সমান দেখাইতে বলছে। তাহলে আগে 1 নাম্বারটা প্রমাণ করি। আগে বলো, প্রশ্নে যেটা দেওয়া আছে x অনুপাত y, এটাকে আমরা অনুপাত আকারে এইভাবে লিখতে পারি কিনা? x অনুপাত y, দেখো যেহেতু প্রমাণও করতে বলছে অনুপাত আকারে, আমি অনুপাত আকারে লিখি, কোনো সমস্যা আছে? a প্লাস আই বি সি প্লাস আইডি, বলো এটা লিখতে পারি না আমরা? অনুপাত আকারে লিখলাম। এবার আমরা কি করব দেখো, আর গুণন করো, আর গুণন করো, কি হয়? cx প্লাস আই ডিএক্স
ইকুয়ালস টু এ ওয়াই প্লাস আই বি ওয়াই। এবার দুইটা বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমান নেও, ম্যাথ শেষ। ভাই এগুলো খুবই ইজি ম্যাথ। দেখো বাস্তব অংশ সমান সি এক্স সমান এ ওয়াই। একইভাবে এই যে কাল্পনিক অংশ সমান, ম্যাথ শেষ। বিশ্বাস হচ্ছে না? এই দেখো এখনই ম্যাথ শেষ। এখান থেকে বলো আমার দরকার কি, এক্স বাই ওয়াই। তাহলে লিখো এক্স বাই ওয়াই, এক্সটাকে এই পাশে ভাগ করো, সিটা ওই পাশে ভাগ হবে, এ বাই সি। এই দেখো মিলে গেছে, এই যে মিলে গেছে, দেখছো? আর এখানে কি দরকার, এখানেও এক্স বাই ওয়াই বের করো, এক্স বাই ওয়াই বি বাই ডি, ম্যাথ শেষ। এক্সকে ওয়াই দিয়ে ভাগ করে দাও, আর এদিকে বিকে ডি দিয়ে ভাগ করে দাও। এই দেখো এখানে এক্স বাই ওয়াই এর মান হচ্ছে বি বাই ডি, এই যে বি বাই ডি, আর এখানে এক্স বাই ওয়াই এর মান হচ্ছে এ বাই সি। শেষ। কে কে বুঝছো? এগুলো বেশি সহজ ম্যাথ। সুতরাং একবারে রেখে দাও, সুতরাং একবারে করে লিখো দুইটা, এই যে দুইটা, এখানে এক্স এবং ওয়াই এর অনুপাত এ বাই সি, এখানে এক্স এবং ওয়াই এর অনুপাত বি অনুপাত ডি। একবারে লিখো এ বাই সি বি বাই ডি। বলো বুঝছো কিনা জিনিসটা, আসলে ঘটনাটা কি ঘটলো, আসলে ব্যাপারটা এখানে কি ঘটছে? ভাই এই যে এটাকে অনুপাত আকারে লিখে খালি বাস্তব অংশ দুটো সমান, কাল্পনিক অংশ দুটো সমান লিখলেই তো ভাই এই যে সি এক্স সমান এ ওয়াই, এখান থেকে এক্স বাই ওয়াই এর মান চলে আসে এ বাই সি, আর কাল্পনিক অংশ দুটো সমান লিখলে এখানে এক্স বাই ওয়াই এর মান চলে আসে বি বাই ডি। ওকে, এইবার 2 নাম্বার ম্যাথটা প্রমাণ করব। এক শেষ। অনুপাতটা লাগবে, অনুপাতটা এভাবে থাকুক। এখান থেকে আমরা আবার একই কাজ করব, আর গুণন করে দেখো কি করি। তুমি কি একটা জিনিস খেয়াল করে দেখো, 2 নাম্বারে যেটা প্রমাণ করতে বলছে সবগুলোর মধ্যে স্কয়ার আছে। একটা জিনিস দেখো, দেখো 2 নাম্বারে যা কিছু প্রমাণ করতে বলছে তুমি কি দেখতে পাচ্ছ? সি স্কয়ার, ডি স্কয়ার, এক্স স্কয়ার। তার মানে এটা কি তুমি বুঝতেছো যে এখানে আর গুণন করার পরে স্কয়ার করতে হবে? দাঁড়াও আগে গুণটা করি, সি এক্স প্লাস আই ডি এক্স এ ওয়াই প্লাস আই বি ওয়াই। এইবার উভয় পক্ষকে কি করব? স্কয়ার করব। তবে ভাইয়া স্কয়ার করার আগে একটা কাজ করবা, সেটা কি? বাস্তব অংশ দুটো এক পাশে করবা, কাল্পনিক অংশ দুটো আরেক পাশে করবা। এই কাজটা কেন করতেছি? একটা জিনিস তুমি খেয়াল করো, যেটা প্রমাণ করতে বলছে সেখানে কোথাও আই আছে? বলো, একটু মনোযোগ সহকারে শোনো। যেটা প্রমাণ করতে বলছে এখানে কোথাও আই আছে? নাই, তাই না? তাহলে আইকে এলিমিনেট করতে হবে, আইকে বাদ দিতে হবে। কেমনে বাদ দিব? দেখো আইকে বাদ দেওয়ার জন্য কি করি দেখো, বাস্তব অংশ দুটো এক পাশে করো এবং কাল্পনিক অংশ দুটো এক পাশে করো। এইবার কাল্পনিক অংশ থেকে আই কমন নেও, বাস্তব অংশ এক পাশে করলাম, কাল্পনিক অংশ আরেক পাশে করলাম। এইবার তুমি উভয় পক্ষকে স্কয়ার করে দাও, দেখবা এইবার আই ভ্যানিশ হয়ে যাবে। কেমনে? এই দেখো এটাকে হোল স্কয়ার, আই কে স্কয়ার করলে আই স্কয়ার, এটাকে হোল স্কয়ার। এই দেখো, বলো আই স্কয়ার মানে কি? -1। আই স্কয়ার মানে -1, আই ভ্যানিশ। কে কে বুঝছো? ভাইয়া আগেই উভয় পক্ষকে স্কয়ার করে দিবা না, এখানে স্কয়ার করে দিবা না। এখানে তুমি যদি স্কয়ার করো তাহলে আই থাকবে, এখানেও আই থাকবে। বাট তুমি দেখো যেটা দেখাইতে বলছে ওখানে আই রাখা যাবে না। এই জন্য আমি বাস্তব অংশ এক পাশে করছি, কাল্পনিক অংশ আরেক পাশে করছি, যেন আই কমন নিতে পারি। কারণ আই যদি আমি কমন নিতে পারি তখন উভয় পক্ষকে স্কয়ার, বাম পক্ষকে স্কয়ার করে দিছি, ডান পক্ষকে স্কয়ার করে দিছি। তাহলে আই স্কয়ারের ভ্যালু কত হয়ে যাবে? -1 হয়েছে, এটা মাইনাস একবারে লিখে ফেললাম। এটা তো একবারে লেখাই যায়। কে কে বুঝছো? দেখো এবার এক পাশে করো অথবা স্কয়ার করে এক পাশে করো, ম্যাথ শেষ। এবার দাঁড়াও, স্কয়ার করে এক পাশে করো। দাঁড়াও আগে আমি স্কয়ারটা করি। এ স্কয়ার -2ab, তাহলে 2 ইন্টু এসি এক্স ওয়াই, 2 ইন্টু এসি এক্স ওয়াই প্লাস বি স্কয়ার মানে এ স্কয়ার ওয়াই স্কয়ার। আর ডান পাশে কি হবে? মাইনাস, এটাকে স্কয়ার করো, বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2 ইন্টু এবি, 2 ইন্টু বিডি এক্স ওয়াই, 2 ইন্টু বিডি এক্স ওয়াই প্লাস এটা স্কয়ার, ডি স্কয়ার এক্স স্কয়ার। এবার এটা ডান পাশে আছে মাইনাস, বাম পাশে আনলে প্লাস হয়ে যাবে। এক পাশে করে কমন নেও, ম্যাথ শেষ। ভাই এক পাশে করে এবার কমন নেও, এই যে বাম পাশে এটাকে স্কয়ার করে দিয়েছি, এটাকে স্কয়ার করে দিয়েছি, সামনে আছে মাইনাস, তো ডান পাশে আছে মাইনাস, বাম পাশে এসে সব প্লাস হয়ে যাবে। বাম পাশে আসলে কি হয়ে যাবে? যেহেতু মাইনাস আছে বাম পাশে এসে প্লাস হয়ে যাবে। বি স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস 2b, এটা তো মিস গেছে, 2bd এক্স ওয়াই, ডি তো লেখি নাই, 2 ইন্টু বিডি এক্স ওয়াই
2 ইন্টু বিডি, এই যে 2 ইন্টু এ বি, 2 ইন্টু বিডি এক্স ওয়াই, হ্যাঁ 2 ইন্টু বিডি এক্স ওয়াই প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার। এইবার সাজাও কি আছে দেখো, এক্স স্কোয়ার কমন, সামনে আছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো এই যে এক্স স্কোয়ার আছে এখানে, এই যে এক্স স্কোয়ার আছে এখানে, ইকুয়াস টু কত, ইকুয়াস টু 0 লিখো, ইকুয়াস টু 0, ডান পাশে কিছুই থাকবে না, ডান পাশে কিছু নাই। এবার কমন নেও, এক্স স্কোয়ার কমন নিলে দেখো এখানে সি স্কোয়ার, এখানে প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এক্স স্কোয়ার কমন, এই যে এক্স স্কোয়ার। তারপরে কি -2 ইন্টু -2 কমন এবং এক্স ওয়াই কমন, এই দেখো -2 কমন এবং এক্স ওয়াই কমন, কোথায় কোথায় আছে দেখো, এই যে -2 আছে এবং এক্স ওয়াই আছে, এই যে দেখো -2 এবং এক্স ওয়াই। তাহলে এবার আমাকে বলো এই দুইটা থেকে যদি আমি -2 এবং এক্স ওয়াই কমন নিতে পারো, এখানে -2 আর এখানে এক্স ওয়াই কমন, তাহলে এখানে কি থাকবে এসি, আর এখানে প্লাস এ মাইনাসে মাইনাস বিডি, এই দেখো মিলে গেছে। কে কে বুঝছো? এই ঘটনা কি, ঘটনা কি, এনে প্লাস কেমনে আসলো? আয় হাই রে, আজকে কি কি ভুল করতেছি। এটা তো মাইনাস, এটা এস স্কয়ার -2 এবি, আরে এই যে ধুর, -2 ইন্টু বিডি, এটা তো এস স্কয়ার -2 এবি প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রই ভুল বসায় রাখছি। তাহলে এটা মাইনাস এই পাশে এসে প্লাস হবে, এই সরি এখানে মাইনাস মাইনাস প্লাস, এটা হবে মাইনাস, ধুর বি স্কয়ার কি করে রাখছি দেখো। এই তোমরা ঠিকঠাক করছো না? তোমরাও কি আমার দেখা দেখি ভুল করে রাখছো বলো? তাহলে এটা হবে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস আছে প্লাস, বাম পাশে আসলে মাইনাস, আর এটা মাইনাস আছে প্লাসই হবে। এই তোমরা কি ঠিকঠাক করছো নাকি তোমরাও ভুল করে রাখছো বলো? এই দেখো, এইবার দেখো, এই যে দেখো -2 কমন এবং এক্স ওয়াই কমন, এই যে -2 কমন, এই যে -2 কমন এবং এই যে এক্স ওয়াই কমন। তাহলে এখানে মাইনাস কমন গেলে এটা মাইনাসে প্লাস এসি হয়ে যাবে এবং এটা মাইনাসে প্লাস বিডি হয়ে যাবে। আর বাকি আছে কি, বাকি আছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা তো চলে গেছে, এটা তো প্রথমবারেই চলে গেছে। বাকি আছে এই যে এই দুইটা, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে কিন্তু কমন নেই, ওয়াই স্কোয়ার কমন, শেষ। প্লাস ওয়াই স্কোয়ার কমন গেলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার কমন হলে 0। কে কে বুঝছো বলো? অটোমেটিক মিলে যাবে। শোনো, তোমার আসলে এখানে অত কমন টমন নিয়ে মিলানোর দরকার নাই, তোমার এই এত কিছু চিন্তা করার দরকার নেই, তুমি ডিরেক্ট উত্তর লিখে দেবো, অটোমেটিক মিলে গেছে। তুমি যদি এই পর্যন্ত ক্যালকুলেশন ঠিকঠাক করে থাকো, অটোমেটিক উত্তর লিখে দিলেও হয়ে যাবে। আর এই সমস্ত ম্যাথগুলা যেগুলো আগে থেকে অ্যান্সার দেওয়া, তোমাকে বলছে দেখাও যে বা প্রমাণ করো যে, এগুলো সুবিধা কি, এই যে যদি কোথাও তুমি ভুলও করো, ধরো এখানে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার -2 এবি প্লাস বি স্কোয়ার, তো আমি মাইনাস না দিয়ে বলে প্লাস দিয়ে বলছিলাম, তো আমি যে ভুল করছি সেটা ম্যাথের মধ্যেই বোঝা গেছে, ধরা গেছে যে ভুল হয়েছে, নাহলে তো মিলতেছিল না কেন। তো ভুল করলেও কারেকশন করে ফেলার সুযোগ আছে। ওকে ঠিক আছে, হ্যাঁ ওকে বুঝতে পেরেছো, ওকে ফাইন। তো এখন চলো আজকে ক্লাসে লাস্ট ম্যাথ, এই প্রশ্নটা তোলো, খুবই ইম্পর্টেন্ট। দেখো বোর্ডে কতবার আসছে, বোর্ডে কতবার আসছে দেখো। তোমাকে বলছে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়, এবং দেখাও যে, তবে দেখাও যে, তোমাকে বলে দিচ্ছে এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মান 1, দেখাইতে বলছে এক্স এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। তোমাকে বলে দিছে এ এবং বি এর বাস্তব সংখ্যা। দেখো এ এবং বি বিলংস টু আর, এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মান দিয়ে আছে 1, এ এবং বি বাস্তব সংখ্যা, ভালো কথা। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। আজকে ক্লাসে এটাই লাস্ট ম্যাথ, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। তোমাকে বলছে দেখাও যে এক্স এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। প্রশ্নটা তোলো, লাস্ট ম্যাথ। ওকে, এখন তোমরা কি একটা জিনিস জানো যে সমীকরণ সমাধান করলে, ধরো এই সমীকরণের চলক কি এক্স, একটা সমীকরণের চলক যদি এক্স হয়, তাহলে এক্স এর মান এই সমীকরণকে সিদ্ধ করবে, তাই তো? তার মানে আমার কাজ হচ্ছে এই সমীকরণটা সমাধান করে এক্স এর মান বাইর করা। ভাইয়া প্রশ্নটা পড়ে অনেকেই কনফিউজড হইতে পারো যে কি বলছে আসলে। বলছে দেখাও যে এক্স এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে,
মানে তোমার কাজ হচ্ছে এখান থেকে এক্স এর মান বের করা, বের করে দেখাইতে হবে এক্স এর ভ্যালুটা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কেমনে দেখাবো? ওখানে কোনো আই থাকবে না, বুঝছো? তুমি এই সমীকরণটা সমাধান করে এক্স এর মান বের করবা, বের করে দেখাবা যে এক্স এর ভ্যালুটা যেটা আসে সেটা বাস্তব সংখ্যা, মানে ওখানে কোনো আই নাই। এবং সেটা দেখানোর জন্য আমি হেল্প নিতে পারবো এই যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু 1, এই রাশিটা আমরা হেল্প নিতে পারবো। তো আগে এখান থেকে এক্স এর মান বের করো। দাঁড়াও আগে লিখি, 1 মাইনাস আই এক্স ডিভাইড বাই 1 প্লাস আই এক্স, 1 প্লাস আই এক্স ইকুয়ালস টু কত? এ মাইনাস আইবি। এখান থেকে এক্স এর মান বের করো, এক্স এর মান বের করো। দেখো 1 মাইনাস আই এক্স, আগে এক্স বের করবো, আর গুণন করো, আর গুণন করো 1 প্লাস আই এক্স ইন্টু এ মাইনাস আইবি। দেখো 1 মাইনাস আই এক্স সমান গুণ করে দাও এ মাইনাস আইবি, 1 দিয়ে গুণ করলাম, তারপর আই এক্স দিয়ে গুণ করলো আই এ এক্স প্লাস আই এক্স মাইনাস আইবি, প্লাসে মাইনাসে মাইনাস আই স্কোয়ার। দেখো প্লাসে মাইনাসে মাইনাস আই স্কোয়ার বি এক্স। আচ্ছা আমাকে তোমরা বলো এই জিনিসটা মনে মনেই পেরে ফেলা যায়? প্লাসে মাইনাসে মাইনাস আই স্কোয়ার, আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মান -1, সামনে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? এটা কে কে বুঝছো? এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস বি এক্স। বলো তো এটা কি এক লাইন লিখতে পারবো না? মাইনাসে মাইনাসে প্লাস বি এক্স, এই পারবা? আচ্ছা শোনো, এইবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এক্স এর মান বের করা। তাহলে এক্স সংবলিত রাশিগুলোকে এক পাশে করো। দেখো এখানে এই যে এক্স, এই দুইটার মধ্যে এক্স আছে, এটার মধ্যে এক্স আছে, তো এই তিনটা এক্সকে এক পাশে নাও, বাকি সব কিছুকে আরেক পাশে করো। ধরো 1 মাইনাস এ মাইনাস আইবি হয়ে যাবে প্লাস আইবি, আর এখানে আছে আই এক্স, এটা এই পাশে যোগ হয়ে যাবে। দেখো মাইনাস আই এক্স এই পাশে এসে হয়ে যাবে প্লাস আই এক্স, প্লাস আই এক্স প্লাস বি এক্স। এই বুঝছো কি করছি? ভাই আমার টার্গেট হচ্ছে এক্স এর মান বের করতে হবে। এই জন্য আমি যতগুলা পদে, দেখো যতগুলা রাশিতে এক্স আছে তাদেরকে এক পাশে করছি, বাকি সবাইকে আরেক পাশে। কেন করছি এই কাজটা? কেন করছি? কারণ এখান থেকে কমন নিব। দেখো 1 মাইনাস এ প্লাস আই বি ইকুয়ালস টু আই কমন নিয়ে নাও, আই কমন নিলে এখানে কি হবে? 1, এখানে বি। দেখো এখানে কি, সরি আই কমন এখানে এক্স, ধর আই কেন কমন নিচ্ছি, এক্স কমন নিব, এক্স এর মান বের করবো। এখানে আই, এখানে কি আই এ প্লাস বি। আমার টার্গেট কি ভাইয়া? এক্স এর মান বের করা। তো এখান থেকে আমি এক্স কমন নিলাম, এখানে আই, এখানে আই এ, এখানে বি। সুতরাং এখান থেকে এক্স এর মান বের করলাম। সুতরাং এক্স ইকুয়ালস টু, ওই পাশে লিখি, ডান পাশে লিখি, এটাকে এটা দিয়ে ভাগ, তাইলে এক্স ইকুয়ালস টু কি হবে? এক্স ইকুয়ালস টু হবে এটা দিয়ে ওই পাশে ভাগ করে দাও, 1 মাইনাস এ, 1 মাইনাস এ প্লাস আইবি, 1 মাইনাস এ প্লাস আইবি, এবং নিচে এইটা দিয়ে ভাগ, এক্স এর ভ্যালু বের করতেছি, আই প্লাস আই। দেখো এখান থেকে আই কমন নিতে পারো। আচ্ছা এইভাবেই থাক, কমন নেওয়ার দরকার নেই। আই প্লাস আই এ প্লাস বি। ওয়েট, এখন আমাকে বলো এই যে এক্স, এটা কি বাস্তব সংখ্যা হইছে? ম্যাথ কি শেষ হইছে? তোমাকে দেখাইতে বলছে এক্স এর মান বাইর করো, এবং এক্স এর একটা মান বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা হইছে? হয় নাই তো। তাহলে কি করতে হবে? শোনো, এই সংখ্যাটা বাস্তব নাকি জটিল এইটা দেখার জন্য আমরা আগে কোন ফরম্যাটে নেই? মনে আছে ওই যে এ প্লাস আইবি, এ প্লাস আইবি, এই ফরম্যাট। এই ফরম্যাটে নেই কেমনে? দেখো এখানে তো ভাগ আকারে আছে। তোমাদের কি মনে আছে এই ফরম্যাটে নেওয়ার বুদ্ধি হচ্ছে নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ, নিচেরটার অনুবন্ধী। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে নিচের জটিল সংখ্যাটা, এখানে আই কমন নেও। দেখো আই কমন নেও, এটাকে এইভাবে লেখা যায়। দেখো তো একটু মনে মনে চিন্তা করো, বি প্লাস আই কমন নিলে এ প্লাস 1 ফরম্যাট বানাই। দেখো জটিল সংখ্যার ফরম্যাট বানাচ্ছি। এই যে দেখো এটাকে লেখা যায়, বলো এই যে এটাকে বি, এটা তো বাস্তব অংশ হয়েছে, বি হচ্ছে বাস্তব অংশ, আর এই পুরাটা কাল্পনিক অংশ। এখান থেকে আই কমন নেও, এ প্লাস 1, এখানে এ, এখানে 1। তাহলে আমি এটাকে এইভাবে লিখি, আমি এটাকে এইভাবে লিখি, তোমরা পরের লাইনে লিখো যে আমরা এই যে দেখো বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা করলাম। কারণ কি? কারণ আমি যখন নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব, আমার তো এই ফরম্যাটটা আগে লাগবে, এ প্লাস আইবি ফরম্যাট। এইবার নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করে দাও। দেখো ওয়েট, নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ, এটা অনুবন্ধী কি? অনুবন্ধী মানে খালি আই এর চিহ্ন চেঞ্জ,
অনুবন্ধী মানে খালি আই এর চিহ্ন চেঞ্জ, দেখা হয়েছে বি মাইনাস আই ইন্টু এ প্লাস ওয়ান, এটা দিয়ে উপরে নিচে গুণ করে দাও, উপরে নিচে গুণ করে দাও। দেখো ঠান্ডা মাথায় দেখো কি করলাম ভাই, কি করছি, এই যে এক্স এটা একটা বাস্তব সংখ্যা দেখাইতে হবে, তো এটাকে বাস্তব সংখ্যা দেখানোর জন্য এটাকে আমরা জটিল সংখ্যার জেনারেল ফরম্যাট এক্স প্লাস আই ওয়াই এই ফরম্যাটে নিব। তারপর যদি দেখি ওখানে আই সংবলিত কোনো রাশি নাই, তার মানে সেটা বাস্তব। তো এখন এই যে দেখো নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করছি, এবার নিচে কি হবে দেখো, নিচের কাজটা কিন্তু ইজি, একটু খেয়াল করে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কোন সূত্রে পড়ছে বলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এটাকে স্কোয়ার করলে হবে আই স্কোয়ার ইন্টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার। দেখো এটাকে কে বুঝছো, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমাকে তোমরা বলো আই স্কোয়ারের মান কত, আই স্কোয়ারের মান নেগেটিভ ওয়ান, মাইনাসে মানে সেটা প্লাস, একবারে লেখা যায় কিনা বলো, মাইনাসে মানে সেটা প্লাস লেখা যায় কিনা, এই জিনিসগুলো এবার একবারে লিখবা, একবারে লিখলে ক্যালকুলেশনগুলো ছোট হবে, প্লাস লেখা যায়। আর এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে কি, এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান। তুমি চেষ্টা করবে এইগুলো একবারে লিখে ফেলতে, তাহলে ক্যালকুলেশনগুলো ছোট এবং সহজ হবে। এবার আসলে উপরের কাজটা করি, উপরের কাজটা করি, দেখো আগে আগে ওয়ান দিয়ে গুণ করো, ওয়ান দিয়ে গুণ করো, দেখো ওয়ান দিয়ে এটাকে এটাকে গুণ, অথবা আগে তুমি এই যে দেখো এই পুরোটা দিয়ে গুণ করে দাও। দাঁড়াও এই যে শোনো, এখানে বাস্তব অংশ কটুক, এটুক হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে কাল্পনিক অংশ। তুমি একবারে এই বাস্তব অংশ দিয়ে গুণ করতে পারো, অথবা আলাদা আলাদাও গুণ করতে পারো, তোমার যেমনে খুশি, তোমার যেমনে খুশি। একটু জায়গা বেশি লাগবে, দাঁড়াও একটু বাম পাশে আইনা নেই, গুণটা গুণটা করতে একটু জায়গা বেশি লাগবে। হ্যাঁ ওকে, এবার গুণ করো, গুণ করে দেখো উপরে কি আসে। হ্যাঁ দেখো আগে ওয়ান দিয়ে গুণ করি, তাহলে এটা যেমনে আছে এমনি থাকবে, ওয়ান দিয়ে গুণ বি মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এটাকে গুণ করলে দেখো মাইনাস আই এ মাইনাস আই, মাইনাস আই এ মাইনাস আই। এই দেখো ওয়ান দিয়ে পুরোটাকে গুণ করে দিচ্ছে, এইটাকে ওয়ান দিয়ে বিকে গুণ করলে বি, আর এটাকে গুণ করলে যাইটা আছে এটা থাকবে মাইনাস আই এ মাইনাস আই। এবার মাইনাস এ দিয়ে গুণ করো, মাইনাস এ দিয়ে গুণ করলে মাইনাস এ বি, রাইট। তারপরে মাইনাস এ দিয়ে গুণ করলে এটা দেখো এই যে মাইনাস এ মাইনাস আই এ, মাইনাস হচ্ছে প্লাস এ স্কোয়ার আই, তাই বুঝতেছো, মাইনাস এ দিয়ে এটাকে গুণ, মাইনাস আই ইন্টু এ, বুঝতেছো তো। তাহলে মাইনাস এ মাইনাস হচ্ছে প্লাস আই ইন্টু এ, মানে প্লাস এ স্কোয়ার আই। তারপরে মাইনাস এ দিয়ে মাইনাস আই ইন্টু প্লাস ওয়ান, তাহলে কি মাইনাস আই মাইনাস হচ্ছে প্লাস এ আই। তারপরে গুণ করতেছি জাস্ট, আই বি দিয়ে গুণ করো, আই বি ইন্টু বি, তাহলে আই ইন্টু বি স্কোয়ার, আই ইন্টু বি স্কোয়ার। এই বুঝতেছো, এই যে আই বি দিয়ে গুণ করছি বি কে, তারপরে আই বি দিয়ে এই পুরোটাকে গুণ। তাহলে দেখো আগে এই এতটুকু গুণ করো, মাইনাস আই এ, এখানে আছে মাইনাস আই ইন্টু এ, আর এখানে প্লাস আই ইন্টু বি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস আই স্কোয়ার এ বি, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস আই স্কোয়ার এ বি। তারপরে এখানে আছে আই বি, এখানে আছে মাইনাস আই ইন্টু প্লাস ওয়ান, অর্থাৎ মাইনাস আই, মাইনাস আই দিয়ে আই বি কে গুণ, প্লাসে মাইনাসে মাইনাস আই স্কোয়ার বি। আগে বলো গুণটাকে কি বুঝছো, প্লাসে মাইনাসে মাইনাস আই স্কোয়ার বি। ভাই আমি কঠিন কিচ্ছু করি না, খালি গুণ করছি, গুণটা করতে পারছো তো ভাই, আমি কিন্তু কঠিন কিছু করি নাই, এটা গুণ করা, তুমি ভেঙে ভেঙে গুণ করবা। এবার আমাকে তোমরা বলো পরের লাইনে, ভাই আমরা কঠিন কিচ্ছু করি না, আমি খালি গুণ করছি, কেউ বললো না যে ভাই কি করলেন, গুণ করছি। এবার আমাকে বলো প্রশ্নে কি বলা আছে, এই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত দেওয়া বলো, এই বলো প্রশ্নে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত দেওয়া আছে, এক দেওয়া আছে, তাইলে এক বসাও, ওয়ান যোগ টু এ যোগ ওয়ান, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু এক, আর এখানে আগে থেকে আছে এক, তাহলে আমি এক পাশে একবারে এক আর এক দুই লিখতে পারি, বলো একবারে আমি এক আর এক দুই, দুই প্লাস দুই লিখতে পারি, লিখতে পারি। এবার আমাকে তোমরা বলো আস্তে ধীরে, আস্তে ধীরে, এই দেখো
মাইনাস এআই প্লাস এআই কাটাকাটি যায়, বলো কাটাকাটি যায়, যায়। এরপরে খেয়াল করে দেখো আর কি কি কাটাকাটি যায়, আর কি কি কাটাকাটি যায়, খেয়াল করে দেখো আর কি কি কাটাকাটি যায়, আর কি কি কাটাকাটি যায়। আচ্ছা ওয়েট, একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে দেখো মাইনাস আই স্কোয়ার বি মানে কি বলো তো, একটু ঠান্ডা মাথায়। এই মাইনাস আই স্কোয়ার এ বি মানে কি? মাইনাস আই স্কোয়ার মানে মাইনাস মানে প্লাস, এটা প্লাস এ বি আর এইটা মাইনাস এ বি। এই কে কে বুঝতেছো? দাঁড়াও আমি তোমাকে একদম আইডেন্টিফাই করে দেওয়া হয় যে এই যে মাইনাস এ বি আর এই যে এখানে আছে মাইনাস আই স্কোয়ার এ বি। দেখো মাইনাস আই স্কোয়ার এ বি, ভাইয়া আই স্কোয়ারের ভ্যালু -1, সামনে আছে আর একটা মাইনাস, তাহলে এটা মাইনাস মানে আছে প্লাস এ বি, তাহলে প্লাস এ বি মাইনাস এ বি কাটা। আর কিছু কি কাটাকাটি যায়? আর কিছু কাটাকাটি মনে হয় যায় না, তাহলে আগে লিখি দেখো বি মাইনাস আই, যে বি মাইনাস আই, এখানে আছে এ স্কোয়ার আই, এখানে আই বি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি। ওয়েট, তাহলে বি মাইনাস আই প্লাস এ স্কোয়ার আই প্লাস আই বি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি। এবার আমাকে তোমরা বলো এখান থেকে কি কমন নেওয়া যায়? যে এখান থেকে দেখো একটু দেখো, এখানে আছে এ স্কোয়ার আই, এখানে আছে বি স্কোয়ার আই, আই কমন যায়। দেখো এ স্কোয়ার আই বি স্কোয়ার আই কমন নিয়ে নাও, হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভাই এটা তো একবারই করে ফেলা যায়, দেখো এখান থেকে আই কমন নিয়ে নাও, হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা তুমি এক লাইনে লিখতে পারো। কোত্থেকে লিখলাম? এই যে দেখো, এই যে দেখো, এই যে এ স্কোয়ার আই বি স্কোয়ার আই কমন নিছি কেন? তোমরা কি জানো? ওই যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1। এইবার বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1, তাইলে এটা থাকবে শুধু আই, এটা মাইনাস আই কাটা। তুমি একটা জিনিস চিন্তা করো ভাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তুমি 1 বসাও, তাহলে 1 ইন্টু আই মানে শুধু পজিটিভ আই, এই যে এটা প্লাস আই এটা মাইনাস আই কাটা। তাইলে এইবার কি থাকতেছে বলো? নিচে 2 + 2a। আরেকটা কাজ বাকি আছে, এটা যদিও এখনো বসাই নাই। এই এটার মান তো আগেই বসাই দিতে পারতাম, ধুর এটা এখনো রাখলাম কেন? দেখো এই আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে এটা মাইনাস মানে প্লাস বি হয়ে যাবে, এটা আগের লাইনেই করে দেওয়া উচিত ছিল। আই স্কোয়ারের মান -1, তাহলে মাইনাস মানে প্লাস, মানে এটা মাইনাস মানে প্লাস বি, মাইনাসে প্লাস বি। তার মানে এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে এখানে থাকবে প্লাস আই মাইনাস আই কাটা, এখানে বি আর বি এই দুটো থাকবে, বি এবং বি যোগ করলে 2b। এবার 2 দিয়ে ভাগ করে দাও, বি বাই 1 + a। বলো এখানে কোনো আই আছে? এই যে আমি এক্স এর যে মানটা পাইলাম এখানে কোথাও আই আছে? ইয়েস অর নো? আছে? নাই? তাহলে এটা কি বাস্তব সংখ্যা নাকি? এটাকে কি আমি বাস্তব সংখ্যা বলতে পারি? যা বাস্তব সংখ্যা, সুতরাং প্রমাণিত, শেষ। আর কিচ্ছু লাগবে না, তোমাকে এই জিনিসটাই প্রমাণ করতে বলছে যে দেখাও যে এক্স এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। অর্থাৎ এই সমীকরণটা সিদ্ধ করলে এক্স এর যে মানটা আসবে সেটা বাস্তব সংখ্যা। কে কে বুঝছো ভাই? ইজি কিন্তু ভাই, আমি এই ম্যাথে কঠিন কোথাও, এই আমাকে তোমরা বলো এই ম্যাথে কোথাও কঠিন কাজ করছি ভাই? এই সমীকরণটা থেকে এক্স এর মান বাইর করা, এটা তো ছোটবেলার কাজ। আর গুণন করে যে এই রাশিগুলোতে এক্স আছে ওদেরকে আমি এক পাশে করছি, তুমি চাইলে সবগুলোকে বাম পাশে করো, আমি ডান পাশে করছি, তোমার ইচ্ছা। সেখান থেকে এক্স এর মান বের করছি ভাগ করে, তারপর এটাকে আমাদের এ প্লাস আইবি এই ফরম্যাটে নিতে হবে, জেনারেল ফরম্যাট, আমাদের জটিল সংখ্যার সাধারণ ফরম্যাট। ওই ফরম্যাটে নেওয়ার বুদ্ধি হচ্ছে নিচের রাশিটার মানে হরের অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ। দেখো সুন্দর মতো বাস্তব সংখ্যা চলে আসছে। এই ম্যাথটা কিন্তু বোর্ডে অনেকবার আসে। দেখো এই ম্যাথটার উপরে লিখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড সিকিউ, লিখো ভেরি, মানে বাকিগুলো তো ইম্পর্টেন্টই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ। মানে কোন ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট এটা তো তুমি প্রশ্নের যে এই যে কতবার করে আসছে দেখেই বুঝতেছো, বাট এই ম্যাথটা বোর্ডের সৃজনশীল অনেক বেশি আসে। ওকে, তো আজকে ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখতেছি। লেকচার 5 এবং 6 মিলে আজকে ক্লাসের পর আমরা বাড়ির কাজ দিব।
সবাই শনিবারের মধ্যে বাড়ির কাজগুলো কমপ্লিট করবা, ঠিক আছে? আমাদের নেক্সট ক্লাস শনিবারে এবং শুক্রবারে জটিল সংখ্যা লেকচার 1 থেকে 4 পর্যন্ত উইকলি এক্সাম। সবাই উইকলি এক্সামটা ভালো মতো প্রিপারেশন নিয়ে অ্যাটেন্ড করবা এবং শনিবারের আগে বাড়ির কাজগুলো কমপ্লিট করবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। আপনার ক্লাস লাইট কি এনাফ অ্যাডমিশন এক্সামের জন্য? অ্যাডমিশন এক্সামের জন্য অবশ্যই প্র্যাকটিস শিট সলভ করা লাগবে। ক্লাস লাইট এনাফ, কিন্তু তোমার প্র্যাকটিস না করলে তো তুমি এগুলোই পরীক্ষায় পারবা না। শুধু ক্লাসে করানো ম্যাথগুলো কইরা চলে গেলে তো তুমি পরীক্ষায় আননোন ম্যাথ সলভ করার ক্যাপাবিলিটি তৈরি হবে না তোমার। এই জন্য অবশ্যই যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, তোমরা অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিটটা সলভ করবা, মাস্ট। প্রশ্ন ব্যাংকের সবগুলো ম্যাথ একবার প্র্যাকটিস হয়ে যাবে। যাদের টার্গেট ভার্সিটি, তোমরা ভার্সিটি প্র্যাকটিস শিটটা সলভ করবা, অন্তত এই লেভেলটা মিট করবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। টাটা।